أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকে সিক্সথ সেশন। আমরা বেসিক্যালি এটাতে as much as possible রিভিশনে আসব, তারপরে নতুন কিছু যদি সময় থাকে পড়বো। রিভিশনে হালকা যেটা একটু বলছিলাম যে আমরা বিগ পিকচারটা দেখার চেষ্টা করব আমাদের এই লেসনে। আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফু, এখানে আমরা পেয়েছিলাম একটা শব্দ আনতা, যার অর্থ হলো তুমি। হ্যাঁ, হালুকা আনতা, তুমি। এই তুমি থেকে আমরা 14টা প্রনাউন দমির পেয়েছিলাম। আমি কাউকে রিকোয়েস্ট আবিদ, ওকে, আমি কাউকে রিকোয়েস্ট করবো এই 14টা একটু আমাকে বলার জন্য, হুয়া থেকে শুরু করে। আমি বলতে চাই আসসালামু আলাইকুম স্যার। প্লিজ, আসসালামু আলাইকুম স্যার। আমরা ক্লাসে সালাম দেওয়ার দরকার নেই। স্যার বলবো স্যার। প্লিজ ওয়েলকাম। হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, কারেক্ট, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা কারেক্ট, নাহনু, হু মাশাআল্লাহ। হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আমি এক্সপেক্ট করব 100% এটা গ্র্যাব করা হয়েছে। এমন কেউ কি আসো তোমাদের আউট অফ 68 যে না এখনো আমার হয়নি? যদি না হয়ে থাকে প্লিজ টেক নেসেসারি অ্যাকশন। এগুলি এত আসবে, এত আন্ডারস্ট্যান্ডিং, এটা ছাড়া চলবে না। এবং এটা মেমোরাইজেশন বাই হার্ট লাগবে। ওকে, মেমোরাইজেশন বাই হার্ট লাগবে। তাইলে আমরা কেউ আছে এই 14টা আন্ডারস্ট্যান্ডিং এ কোনো ডিফিকাল্টিজ আছে কারোর? নাই স্যার। হ্যাঁ। এবং আমাদের এই হুয়া, সে, হুমা, তারা, হুম, তারা, এখানে তারা দুইজন। তো আমরা লিখে নেই, উপরে যেহেতু লেখা আছে তাসনিয়া। তারপরে হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা আনা হানু। আমাদের সিটি সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। সিটিতে ইট উইল বি এক্সপেক্টেড দ্যাট এই ওয়ার্ডগুলির মিনিং আমরা জানি এখানে যা আছে। তাহলে আমরা শাকসুন শব্দের অর্থ কি জানি? আয়ত্তে আনবো, শাকসুন পার্সন, গায়ব, কারেক্ট, গায়ব, হাজির, এই দুইটা তো অটোমেটিক্যালি আসে মুতাকাল্লিম। একটু কাইন্ডলি কেউ জানি কথা বলছে? ওকে, তাহলে এই যে এই শব্দটা জিন্স, জিন্স হলো জেন্ডার, এটা একটু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য লাগবে। আমাদের যে পরীক্ষাটা হবে, প্লিজ নোট, ক্লাস টেস্ট হবে, ওয়ার্ড মিনিং থাকবে, ডিটেইল ডিসকাস করবো ক্লাস টেস্ট সম্বন্ধে। ওয়ার্ড মিনিং থাকবে, ওয়ার্ড মিনিং ফ্রম অ্যারাবিক টু বাংলা অ্যান্ড বাংলা টু অ্যারাবিক। বুঝে গেছে একটা কোশ্চেন কিরকম হবে? স্যার বুঝতে পেরেছি স্যার। অ্যারাবিক টু বাংলা, শাকসুন পার্সন, গায়বুন ভেরি ইম্পর্টেন্ট টার্মিনোলজি থার্ড পার্সন, হাদিরুন সেকেন্ড পার্সন, মুতাকাল্লিমুন ফার্স্ট পার্সন, জিনসুন জেন্ডার, আদাদ নাম্বার, ওয়াহিদ এক বচন, তাসনিয়াতুন দ্বিবচন, জামউন বহুবচন, মুজাক্কারুন আয়াজ একটু পানি দাও। পুরুষবাচক, মুয়ান্নাসুন মহিলাবাচক শব্দ। এই টার্মিনোলজিগুলি এখানে যা আছে, ইউ মে ফেস ইচ এন্ড এভরি ওয়ান ইন ইউর রিটেন এক্সাম, কারণ এগুলি হলো আমাদের মূল টু প্রসিড উইথ। আর হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আই হোপ দ্যাট ইউ হ্যাভ, মাশাআল্লাহ অনেকেই খুব সুন্দর হাতের লেখায় আমাদেরকে হ্যাঁ হোমওয়ার্ক দিয়েছ, বিউটিফুল হ্যান্ড রাইটিং সাম অফ ইউ হ্যাভ। এবং মিনিং,
you will face written question from here with meaning and all. এই শব্দগুলি মুখস্থ লিখতে হবে। আন্তা বানান কি, আন্তুমা বানান কি, হুমা বানান কি, এটা গেল আমাদের একটা সেট অফ প্রনাউন। সেকেন্ড সেট অফ প্রনাউন হলো এটা, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এই কয়টা জিনিস আমরা এখান থেকে পড়েছি, তাই না? এটা তোমাদের আমি রিকোয়েস্ট করব এটাকে ওই টেক্সট মার্কার দিয়ে দাগায় ফেলো। নেক্সট এখানে আমরা যেটা পড়েছি, একটা শব্দ দেওয়া থাকবে তোমাকে মুসলিমুন, দেওয়ার পরে এই টেবিলটা তোমাকে ফিল আপ করতে হবে এবং সিমিলার কিছু শব্দ দেওয়া থাকবে। লাইক মনে করো আমরা যদি ইফ উই গো, মনে করো ওকে মুসলিমুন শব্দ যদি দেওয়া থাকে, এটা দেওয়া থাকবে মুসলিমুন, এরপরে উপরে বাকিটা টেবিল দেওয়া থাকবে। এখন নেক্সট ওয়ার্ডটা কি কি আশা করি আমরা? মুসলিমানি। মানে দুইজন মুসলমান। মুসলিমানি। পরবর্তী মুসলিম ওয়ার্ডটা কি? মুসলিমুন মুসলিমানি। মুসলিমুনা। মুসলিমানি মুসলিমুনা। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। এবং মুয়ান্নাস মুসলিমাতুন, মুসলিমাতানি মুসলিমাতানি, মুসলিমাতুন মুসলিমাতুন। ওকে, এরপরে তোমাকে সিমিলার ওয়ার্ড দেওয়া থাকবে, পরবর্তীতে আরেকটা ওয়ার্ড এরকম দেওয়া থাকবে কাফিরুন। কয়জন কাফের? কয়জন একজন কাফের? স্যার, দুইজন কাফের। একজন স্যার। দুইজন কাফের আরবি কি? কাফিরানি। কাফিরানে অনেক কাফের আরবি হলো কাফিরুনা। কাফিরুনা মহিলা কাফের কাফিরাতুন। দুইজন মহিলা কাফের কাফিরাতানে কাফিরাতানি। কাফিরাতানি। অনেক মহিলা কাফিরাতুন। ওকে কাফিরাতুন ওকে। মুমিনুন একজন, একজন মোমেন। তাহলে দুইজন মোমেন আরবি কি হবে? মুমিনুনা মুমিনানি। ফর্মুলা কিন্তু এটা, দিস ইজ দি ফর্মুলা। মুসলিমুন টেবিলে দিস ইজ দি ফর্মুলা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে কি ওই থিওরিটাকে লিখে দেওয়া যাবে? লাইক ফর এক্সাম্পল আমি আনি যোগ করতেছি, আর একটা হচ্ছে গিয়ে মুসলিম উ না যোগ করতেছি, বা মাতুন। স্যার এই ফর্মুলাটা যদি একটু ব্যাখ্যা করে দেন স্যার, তাহলে আমাদের জন্য এটা রিলেট করার সুবিধা, মানে কি যোগ করতেছি লাস্টে ক্লাসটা স্যার। আমি কারেক্ট, ইউ আর ভেরি কারেক্ট। আমি এমফাসাইজ করব চেহারা দেখো। মুসলিমুন কি যোগ করতেছি ওটার মনে করো লিখে দেওয়া যাবে, বাট কেন আমি ওটা করতে যাব? আমি শুধু একটারে ধরে নেই মুসলিমুন কিভাবে স্যার জাস্ট দ্বিবচন। জাস্ট মনে রাখার সুবিধার্থে স্যার। ওকে, আসো মুসলিমুন দ্বিবচন বানালাম কিভাবে এটাকে? আনে, তাই না? তুমি বলতে চাচ্ছ মুসলিমানি। এখন এটাকে মানে খেয়াল করো, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। আমি এটাকে ফর্মুলা নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, বাকিগুলি অটোমেটিক্যালি আসবে। এবার আসসালামু আলাইকুম স্যার। স্যার মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মানে হ্যাঁ, এটার বাংলাটা কি হচ্ছে স্যার? বচন মানে নাম্বারটা সিঙ্গুলার না প্লুরাল, একটু আবার একটু কাইন্ডলি বললেন স্যার। এটা হলো একজন মুসলিম, সরি একজন মুসলমান, তাহলে এটা দ্বিবচন মুসলিমানি, আর এটার বহু। বহুবচন। পুরুষ মুসলমান। Everybody agreed with this system?
জি স্যার। রাইট স্যার। স্যার তারপরেরটা কি স্যার? মুসলিমাতুন, এটা কি স্যার কোন বচন? আহ, এটা তুমি ক্লাস সবগুলি করতে পারছিলে? ত্রিবাচক। এটা ত্রিবাচক। স্ত্রী, স্যার এটা স্ত্রীবাচক, স্ত্রীবাচক। স্ত্রীবাচক। আচ্ছা না, যে প্রশ্ন করেছিলে সবগুলি ক্লাস কি করেছিলে? স্যার করেছিলাম স্যার, বাট ওই একটু জার্নিতে ছিলাম, যে কারণে আমি নো প্রবলেম, রিলেট নো করতে প্রবলেম, পারিনি। জাস্ট আমি চেক ব্যাক করার জন্য যে আমার কোনো গলতি আছে কিনা। যাই মুসলিম, স্যার। মুসলিমুন হলো পুরুষবাচক শব্দ, এর সাথে তুমি যদি গোলতা লাগিয়ে দাও মহিলাবাচক শব্দ হয়ে যাবে। বুঝতে গোলতা, পেরেছি স্যার। গোলতা হলো মহিলাবাচক শব্দের একটা চিহ্ন। প্লিজ ক্লারিফাই কোশ্চেন, আমাদের উই আর নট ইন এ হারি। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? স্যার এটা কি স্যার আমরা যে কোনো শব্দের সাথে মানে প্রোনাউন যেগুলো আর কি স্যার, এগুলোর সাথে যদি আমি তা যুক্ত করে দিলে কি স্যার স্ত্রীবাচক হয়ে যাবে? ফর এক্সাম্পল কাফিরের সাথে কাফিরাতুন হয়ে গেল, কারেক্ট, মুসলিম কারেক্ট, মুসলিমাতুন, মানে কারেক্ট। আতুন, হ্যাঁ, থাকবে প্লাস গোলতা হ্যাঁ, থাকবে, হ্যাঁ। আলিফ আগে থাকবে, গোলতা গোলতা আসো, থাকবে। আগে গোলতা আসো, গোলতা যোগ করা যাবে জি স্যার, গোলতা যোগ করছি, বাট আমি তো এখানে আলিফও যোগ করছি স্যার, এটাই। কোনখানে? এখানে, এখানে কাফিরুন শব্দের বানান বলো। স্যার মুসলিম মাতুন মুসলিমানে, এটা মুসলিমাতুন। স্যার। আচ্ছা আমি বলি, আগে শোনো, উই উইল টেক ইট অ্যাজ এ ফর্মুলা। এই ফর্মুলাটা কিভাবে হয়েছে, লেট আস সি দ্যাট ফার্স্ট। কিভাবে হলো বলো? স্যার মুসলিমুন ফর্মুলাটা একটু। একটা শব্দ, মুসলিমুন আরবরা এইভাবে লিখছে, মুসলমান আরবি। এরপরে যখন এটাকে দ্বিবচন বানাতে হবে, স্টাইলটা হলো এখানে দুই পেশ আছে না, এটাকে এইভাবে কনভার্ট করা হয়েছে, মুসলিমানি, দ্বিবচন হয়ে গেল। মুসলিমুন স্যার এখানে থেকে, একটু যদি বলেন স্যার, আমরা সবাই বলি স্যার, বলার সময় আমরা সবাই মুসলিম, আমরা মুসলিমুন বলি না স্যার, এটা কেন স্যার? না, ওই যে তুমি যখন থেমে যাও না এখানে, তুমি যখন, আচ্ছা তোমার নাম মনে করো হামিদ, আরিফ, আরিফ স্যার, আরিফুন, আরিফ। জি স্যার। তোমার নাম হলো আরিফ, আমরা কিভাবে জি স্যার। লিখবো? আরিফ যদি আরবিতে আমরা লিখি, হামজা। a participant has asked you to start AI comparison. AI comparison আমি এখনো জানি না, যখন জানবো ইনশাল্লাহ তখন দেখা যাবে। হ্যাঁ, ওকে, মনে রাইট করো স্যার। আর আরিফ, আরি, ফুন। আর দুই পেশ। রাইট স্যার। তোমার নাম যদি লেখো তুমি এইভাবে হয়তো লিখবা আরিফুন কিংবা আরিফুন, কিন্তু আমি যখন স্যার তোমাকে ডাকবো, বুঝতে পেরেছি। আমি যখন তোমাকে ডাকবো তখন তোমাকে ডাকবো কিন্তু আরিফ, সুকুন করে দিয়ে রাখবো, তাই না? রাইট স্যার, বুঝতে পেরেছি। বাট আই ক্যানট রাইট ইট, এটা লেখা জায়েজ নাই। এটা হলো পড়ার জন্য, বলার জন্য। আমি যেখানে থামি এই জন্য আমি বলি মুসলিম। তাহলে একজন পুরুষ মুসলমানকে আমরা বলি মুসলিম, লিখবো মুসলিমুন। ইনিশিয়ালি আমরা পুরা শব্দটাই শিখবো মুসলিমুন। রাইট স্যার। আচ্ছা, এখন মোস্ট অফ দি আরবি শব্দের পুরুষবাচক শব্দের সাথে তুমি যদি মহিলা গোলতা লাগিয়ে দাও, তাইলে ওটা মহিলাবাচক শব্দ হয়ে যাবে, মুসলিমুন। এখন একজন, এ হইলো একজন পুরুষ মুসলমান, তাইলে মহিলা মুসলমান কি হবে? মুসলিমাতুন। মুসলিমাতুন। সিস্টেমটা দেখো, মুসলিমুন থেকে মহিলাবাচক শব্দটা থেকে আমি কিভাবে পুরুষ মহিলাবাচক শব্দে আসলাম, দিস, এটাকে মনে রাখো, বাকিগুলি সুপার ইম্পোজ করো। সূত্র বলতে পারি, এক বচন শব্দের সাথে আনে যোগ করিয়া দ্বিবচন হয়, উনা যোগ করিয়া বহু বচন হয়, এভাবে বলে অনেকে, বাট আমি প্রেফার করি না। আমি প্রেফার করি আমি এই যে সাদা শব্দের গ্রামারটা বুঝে নেই। একমত তোমরা আমার সাথে? জি স্যার। তাইলে তোমার, তোমার এক একটা ডাউট বচন, ছিল স্যার। বলো এক বচন, দুই বচন এবং বহু বচন শেখার জন্য আমি বলবো এই সিস্টেমটাকে করো। ডাউট প্লিজ। স্যার মুসলিমা, স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ,
লাউড মুসলিম মুসলিমুন শব্দটার মধ্যে স্যার স্ত্রী বচনের ক্ষেত্রে দ্বিবচনের ক্ষেত্রে কি কোনো স্যার হারাকা মিমের উপরে কোনো হারাকা হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ আছে আছে, স্যার কিন্তু এটাই আর কি, মুসলিমা মুসলিমাতানি, মুসলিমুন মুসলিমাতুন মুসলিমাত স্যার থ্যাংক ইউ স্যার। মুসলিমাতানি মুসলিমাতুন। আচ্ছা, তাইলে মুসলিমুন থেকে এই মুসলিমানে দ্বিবচন বানানো কোনো সমস্যা আছে কারোর? আচ্ছা ক্লারিফাই করো, আছে? নাই। মুসলিমুনা নাই। এখন মুসলিমাতুন থেকে দ্বিবচন বানানো, এটা আমি এর আগের ক্লাসে দেখাইছিলাম। মুসলিমাতুন দ্বিবচন বানাও, সূত্র অনুযায়ী কি? কাইন্ডলি কেউ বলো। মুসলিমা তানি তানি, তাই না? আগেটা তো মুসলিমুন মুসলিমানে মুসলিমাতুন মুসলিমাতানি, ঠিক আছে দেখা? জি স্যার। এখন শুধু বলছি গোলতাটা মাঝখানে হয় না, হবে স্যার, এই গোলটা কি এখানে হবে স্যার? গোলতাটা মাঝখানে হয় না, এই জন্য আগে সূত্রটা আসে। মুসলিমা তানি, এটা লিখবো না, এটা সূত্রটা দেখাইলাম। দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। আমরা কথা কেন বলি একটু, উই উইল মেনটেন জুম ডিসিপ্লিন। আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিবডি, ভেরি ভেরি কেয়ারফুল থাকবো, বাসার কোরাস যেন আমরা না জানি। হ্যাঁ বলো, আসতে পারছি কিনা? মুসলিমুন মুসলিমানি মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাত, তুন আসতে পারছি? এই 6টা শব্দের গ্রামার তুমি মুখস্থ করে ফেলো। নাও পুট এনিথিং, স্যার যে বলো। মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন, Correct. এই 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 দুটো শব্দ কিন্তু প্রায় কাছাকাছি, যে মুসলিমাতুন আর শেষে স্যার মানে মানে Correct. বেশি সংখ্যক মুসলিমাতুন, শুধু এখানে কাছাকাছি একটা একটা, টান পড়ছে। জি স্যার। কাছাকাছি কিন্তু এক না। জি স্যার। So there you have to be কি বলে, জি কেয়ারফুল। স্যার। এক বচন আর বহু বচনটাতে স্যার হচ্ছে কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রনাউন্সিয়েশনের কাছাকাছি। মুসলিমাতুন আসলে মুসলিমাতুন, এই যে এই জন্য মাদ বাদ দিলে, তুমি যদি মাদের ইয়েটা বাদ দাও, ইউ লস থিংস। এখন আসো, কাফেরুন একজন কাফের, আমাকে একটু 2জন কাফের আরবি বলো। কাফিরু কাফিরানি কাফিরান, এইটা কিন্তু আয়াতে আসতে হবে, নতুবা কাফিরানে আসবে না। অনেক কাফের আরবি বলো। কাফিরুনা। কাফিরুনা। একটা মহিলা কাফের আরবি বলো। কাফিরাতুন। কাফিরাতুন 2জন মহিলা কাফের। কাফিরাতানি। কাফিরাতানি। আর অনেক মহিলা কাফের। কাফিরাতানি কাফিরাতানি, একটা আলিফ হবে স্যার এবং একটা কাফিরাতুন। তাহলে মেটিকুলাসলি খেয়াল করতে হবে এইটা, এই প্রথম লাইনটা। এরপরে তুমি হাজার হাজার শব্দের দ্বিবচন বহুবচন বানাতে পারবা, জাস্ট এটার উপরে সুপার ইম্পোজ করে দেব। মুমিনুন মুমিনানে, তারপরে মুমিন, বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে নো সালাম, ডাইরেক্ট মুসলিম আনসার, ডাইরেক্ট করে কোশ্চেন। একজন স্যার বলেছিলেন স্যার যে আমরা এটা কিভাবে শিখতে পারি স্যার, এটা একদম সহজে আমার কাছে যেটা মনে হয়েছে স্যার, যে উপর প্রথমটা শুরু হবে পেশ দিয়ে, তারপরে জেড, তারপরে জবর, তাহলেই হয়ে যায় স্যার মনে হচ্ছে। এনিহাউ তুমি যদি 2বার লেখো, স্যার মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, রাইট 2বার যদি লেখো, বাকিগুলি সুপার ইম্পোজ নাকি? স্যার, থ্যাংক ইউ স্যার, রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে মুমিনুন মুমিনানে মুমিনুনা, মহিলা মহিলা মোমেন মিনাতুন 2জন, মুমিনাতানি। মুমিনানা তানি মেনাতানে, তানি মুমিনাতুনা। মিনাতানি। মিনাতুন। তারপরে
মুসাফির, মুসাফির না? আসসালামু আলাইকুম স্যার। স্যার কালকে মুসাফিরুন। স্যার বলো। স্কোয়াড করবেন এবং 15 ফিল্ডের স্কোয়াড ওই কেরানীহাটের এখন দেখো 15 ফিল্ডের স্কোর যদি আমাদের মুসাফিরানি কন্টাক্ট পয়েন্ট নাম্বারটা আগে দিয়ে স্কোরটা পাঠায় দেয়, তারপরে বাকি কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। স্কোর পাঠানো শেষ, উই ক্যান স্টার্ট। ওকে, নো ওয়ারিজ, নো ওয়ারিজ, উই হ্যাভ টু বি উইথ দিস। ইচ্ছা করে করতেছে। কোনটা আচ্ছা, থেকে কোনটা আসসালামু আলাইকুম স্যার। স্যার জি, একটা ওয়ালাইকুম। ছোট ডাউট দিব স্যার। হ্যালো, গরম হয়ে স্যার গেছে, আমরা কালা পাহাড়ে ওঠার সাথে সাথে ইউপিডিএফ গরম হয়ে গেছে, মানে ইউপিডিএফ ছিল। সবার দৃষ্টি স্যার আকর্ষণ করছি, আসসালামু স্যার আলাইকুম স্যার। বারবার বলছে জুমের ডিসিপ্লিন মেনটেন করার জন্য। কথা বলার সময় আমরা যদি কাইন্ডলি জুমটা মিউট করে কথা বলি তাহলে ভালো হয়। একটু একটু, দিস উইল বি ভেরি গুড, ক্লাস উইল বি ভেরি ইন্টারেস্টিং। রেকর্ডিং এ সব তোমার বাড়ির কথাবার্তা কিন্তু সব চলে আসবে আদারওয়াইজ। স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার, একটা আসসালামু ডাউট আলাইকুম ছিল স্যার। স্যার। স্যার আমি বাকের স্যারের সাথে স্যার আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি স্যার। আমরা মিউট করে রাখি স্যার, যেহেতু আমরা যদি ল্যাপটপে ইউজ করি স্যার, মিউট করে থাকা অবস্থায় আমি যদি স্পেস বারটা চাপ দিই স্যার, তখন আনমিউট হবে স্যার। স্পেস বারটা ছেড়ে দিলে স্যার আবার মিউট হয়ে যাবে স্যার, অটোমেটিক স্যার। আমরা যদি এই পদ্ধতিটা ফলো করি স্যার, তাহলে মনে হয় স্যার একটু উপকার হবে স্যার। থ্যাংক ইউ স্যার। সবাই মিউটে থাকি, স্পেস বার চাপ দিয়ে কথা বলবো, ছেড়ে দিব, আবার আনমিউট হয়ে যাব। ওকে, মাশাআল্লাহ, স্যার বারাকাল্লাহ। একটা ডাউট ছিল স্যার। ডাউট দাও। স্যার আমরা যেহেতু মানে আরবি লেখা শিখছি স্যার, ওই লেখার সময় কয়েকটা জায়গায় একটু কনফিউশন হয়ে যায় অনেক সময়। আমি ফর এক্সাম্পল আমি এই যে স্যার মুসাফিরুন লিখছি, এই সিনের পর একটা আলিফ দিয়েছি স্যার। অনেক এই আলিফটা কখন হবে কখন হবে না, এইটা যদি একটু ক্ল্যারিফাই হয়ে যায় স্যার, তাহলে অনেক জায়গায় আমি এই বানানটা ভুল করব না স্যার। ভেরি গুড কোশ্চেন। এই জন্য আমরা কি করব জানো, এই যে এটা, এই পৃষ্ঠাটা আছে না, মুখস্থ করে ফেলবো ইন কোর্স অফ টাইম। এই স্যার পেজটা, গট ইট স্যার, গট ইট স্যার। দিস পেজ ইজ ইকুয়াল টু 400 পেজেস। মুসাফিরুন কোথায় পাবা জানো? এই যে সাফারা ইউসাফিরু, দেখো তো মিলে কিনা। মুকাতিলুন মিলে, মুসাফিরুন। জি স্যার মিলেছে স্যার। উই উইল মেমোরাইজ দিস ওয়ার্ড এবং এটার উপরে সুপার ইম্পোজ করবো অ্যানাদার 150 ওয়ার্ডস। স্যার কেমনে আন্ডারস্টুড স্যার, আন্ডারস্টুড স্যার, আন্ডারস্টুড ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইউ উইল ফাইন্ড দি লার্নিং ভেরি ইন্টারেস্টিং। আমি ইনশাআল্লাহ এইটুকু তোমাদেরকে বলতে পারি, বিকজ আমার তোমরা হয়তো জানো, বেসিক্যালি আই এম এন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারিং এর পুরা জ্ঞান এর মধ্যে ঢুকানো হয়েছে। ওটা এখন আর সিভিল নেই, এটা এখন আরবি হয়ে গেছে। একজন মুসাফির, দুইজন মুসাফির, মুসাফিরানি, মুসাফিরানি, ইরানি, অনেক মুসাফির, ওয়ালাইকুম স্যার। মুসাফিরুনা, মুসাফিরিউন, মুসাফিরুনা, মুসাফিরুন, মুসাফিরুনা, মহিলা মুসাফির, মুসাফিরাতুন, 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 মহিলা মুসাফির, মুসাফিরাতানি, মুসাফিরাতানি, মুসাফিরাতান, অনেক মহিলা মুসাফির, মুসাফিরাতুন, মুসাফিরাতুন। স্যার এটা মুসাফিরাতুনের রয়ের পর একটা আলিফ হবে না স্যার? আলিফ হবে না স্যার? না, ভুল হইলে হয় না, হবে ফর্মুলা অনুযায়ী হবে। আমার ভুল হয়েছে এই জন্য হয়নি। তাহলে জাস্ট টু শো ইউ, এই যে শব্দটা ওয়ালাইকুম দেখছো, স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। একটা কোয়ারি ছিল স্যার, আমি আগের ক্লাসটা একটু মিস করেছিলাম স্যার। স্যার যেই পেজটা আপনি দেখিয়েছেন, এটার পরবর্তী পেজে সেকেন্ড পেজের লাস্ট যে ছকটা আছে, ওইখানে মুসলিমুন, এরপরে মুসলিমান এবং মুসলিমিন, এই এটা যদি একবার একটু বলতেন স্যার। হ্যাঁ, এটা মনে লিটল হায়ার লেভেল, এখনো দেরি আছে। এই এই 6 পাতা পড়তে তো উই উইল টেক 1.5 বছরের বেশি লাগে এটা 6 পাতা পড়তে। আমরা মাত্র এই কোটটু কভার করছি। উই হ্যাভ নট কভার্ড দিস ওয়ার্ড, মারফুন করি নাই, কথা বুঝছো? এগুলো আমি করি নাই। বাট তোমার কোশ্চেনের উত্তর দেই, তুমি এই শব্দকে বলে করো ইন্নাল্লাহা, আল্লাহ শব্দটি কি জবর হয়ে গেল না?
দেখো তো, ইন্নাল্লাহ আলিমুন, আল্লাহ শব্দ কি জবরওয়ালা হয়ে গেল? ছিল পেশওয়ালা, হয়ে গেল জবরওয়ালা। বিসমিল্লাহি জেরওয়ালা। এই যে কাহিনীগুলি আমরা পড়বো আপাতত, যে এই জন্য বলছিলাম যে এই টেবিলে যে সমস্ত ওয়ার্ডগুলি আমরা টাচ করি, প্লিজ আন্ডারলাইন দ্যাট, মার্ক দ্যাট। তাহলে তুমি আন্ডারলাইন করা হচ্ছে, নতুবা তুমি কিন্তু Yes, লস হয়ে sir. যাবে। Yes, sir. আন্ডারলাইন করো। এখানে শুধু তুমি আন্ডারলাইন করবা কোনগুলি? এগুলি, এগুলি, নট ইভেন দিস। এটা আমরা পড়ি নাই, এগুলি আমরা পড়ি নাই, এগুলি পড়তে আরো সময় লাগবে। তো শুধুমাত্র যেটা আমরা টাচ করব তোমাদেরকে এই শিটে, সেটা দাগাবা উইথ ইউ টেক্সট মার্কার। এবং তোমাদেরকে কিন্তু দেখো, এখানে এটা কিন্তু বলি নাই আমি, এখন বলবো না, পরে বলবো। এটা, এই অংশ বলি নাই, বাংলাটা হয়তো তাও বলি নাই, এই অংশ বলি নাই, বাংলাটা একটু বলছে, এই অংশ কভার করছি আমরা, তাই না? তাহলে এখন কি এক বচন, দুই বচন, বহু বচন শেষ সিস্টেম? Yes, sir. রাইট স্যার। এখন আসো, এই টেক্সট মার্কার আছে সবার হাতে? থাকা আছে উচিত স্যার। আছে। এখন এইটা লেখো, এই টেবিলটার দিকে মনোযোগ দিয়ে তাকাও, এবং ইউ উইল গেট থিংস আরো আরো সুন্দর পাবা। জামউন শব্দের অর্থ কি? বহুবচন। বহুবচন। এই বহুবচনটা দুই ধরনের হয়। একটা হলো জামউন সালিমুন। সালিম শব্দের অর্থ কি? শান্তশিষ্ট, তাই না? এটাকে আমরা বলি রেগুলার বহুবচন, একদম কোনো কোনো সমস্যা নাই। আরেকটা হলো জামউন মুকাসসারুন, ব্রোকেন প্লুরাল। তাইলে আরবি ভাষায় এক বচন থেকে দ্বিবচন বানানো এবং দ্বিবচন থেকে বহুবচন বানানো মুসলিম শব্দ আমরা দেখলাম। এখন খেয়াল করো, সেম শব্দ এখানে চলে আসছে আবার। ওয়াহিদ এক বচন, মুসলিমুন। তাসনিয়া দ্বিবচন, মুসলিমানি। বহুবচন হলো মুসলিমুনা। খেয়াল করছো? নোটেড? রাইট স্যার। এখন আসো, এখন মনে করো কলম। কলম আরবি কি? কালামুন। কালামুন। কলম আরবি কালামুন। এখন আসো এখানে দেখি, কালামুন, কলম। এখন কালামুনের সাথে কালামাতুন কি হইলো? দ্বিবাচক। মহিলা কলম। মহিলা কলম। সম্ভব না, তাই না? এর মানে সব শব্দের সাথেই যে গোলতা লাগিয়ে মহিলাবাচক শব্দ বানানো যাবে তা না। সো দিস ইজ নট পসিবল। ওকে, কালামুন এটার স্যার দ্বিবচন কি? একটু যদি স্যার একটু বলেন স্যার, কালামাতুন এটা কেন পসিবল না কেন স্যার, এটা যদি একটু বলতেন স্যার। মিনিংফুল শব্দ হয় না, লেখা তো মহিলা কি যায়, শব্দ হয় না? মিনিংফুল শব্দ হয় না। সে বলছে এটা যে আমি দেখাচ্ছি, এটা আবার সম্পদ হয়ে গেছে, পরিসম্পদের মধ্যে চলে আসছে, এটা ট্যাক্স দিতে হবে। এটা তো আমি দিতাম না, আমি কেন দিব? বলেন আপনি সিস্টেম এটা আনারই কথা না, আপনি আনছেন কেন? সুতরাং এখন আপনাকে ওকে, ওকে তুমি কি না বলছো না বুঝে ওই যে বানানোর জানানোর সময়। ওকে, তাহলে কালামুন এটার দ্বিবচন কি? বলো, বলে ফেলো। কালামুনা। কালামানে। কালামানে। কালামানি। দ্বিবচন। কালামানি। কালামান। কালামানি। বহুবচন কি? কালামুনা। কালামুন। আচ্ছা, এখন আসো আকলামুন। হ্যাঁ, সমস্যা হলো আরবরা বলছে নো, নট এগ্রিড। কালামুন, কালামানে, কালামুনা, নো, নট অ্যাকসেপ্টেড। হোয়াট দে হ্যাভ ডান, এটাকে বলছে আকলামুন। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, কাফিরুন, কাফিরানে, দেখো
রয়ে গেছে, কাফিরুনা, তাই না, রয়ে গেছে। সো দিস ইজ সালেম, সহি সালামতে হয়েছে। কলামুন, কলামানে আকলামুন, ভেঙে গেছে, তাই না? স্যার। তাহলে কিছু শব্দ আরবি আর ভাষার এগুলোর সাথে সাথে মুসলিমকে একটু ফলো বাংলা করে। বললে ধরতে সুবিধা হয় স্যার। এই কলম আরবি কলম তো বলছি, স্যার স্যার কলম না এটা? স্যার জি স্যার। তাহলে এখানে কয়টা কলম? স্যার দুইটা দুইটা কলম কলম। স্যার, দুইটা দুইটা কলম। দুইটা কলম, আর এখানে কয়টা কলম? অনেকগুলো কলম। অনেকগুলি কলম। অনেকগুলো। অনেকগুলো কলম। আর এইখানে যে শব্দগুলি বলছি কোন কোটার বাংলা দরকার আছে? না স্যার। দরকার নাই স্যার। মুসাফির তো মুসাফিরই, তাই না, সফরকারী বলতে পারো, ওকে বাংলায় দরকার নেই। যে সমস্ত শব্দ, আচ্ছা আমরা গ্যারিসন ওয়াইজ যারা কথা বলবে, ওই গ্যারিসনে গ্যারিসনে কিছু একটা পেনাল্টি করা দরকার, তাই না? পুরো ক্লাসকে খাওয়াবে স্যার। গ্যারিসন গ্যারিসন ওয়াইজ যদি পেনাল্টি হয় তাহলে আমরা বি কেয়ারফুল। এখন যেটা বলতে চাচ্ছি, কিছু শব্দ তোমার মুসলিমিনকে ফলো করবে, কিছু শব্দ কালামুনকে ফলো করবে। আনফরচুনেটলি, ওকে, বই আরবি কি আমি পড়েছি, তাই এতদিন? কিতাবুন। কিতাবুন। তাহলে দুইটা বই আরবি কি? কিতাবানি। বানি। আর অনেক বই আরবি কি? কিতাবুনা। কিতাবুনা। আর ওরা এটাও অ্যাকসেপ্ট করে না, এটাকে ওরা বলে, এটা হবে কুতুবুন। এখন খেয়াল করো, জাস্ট এই কোডটুকু খেয়াল করো ফর নাও, এই কোডটুকু খেয়াল করো ফর নাও। প্রত্যেক আরবি শব্দের এক বচন থেকে দ্বিবচন বানানোর নিয়ম সেম। বহু বচনে গিয়ে কিছু রেগুলার, কিছু ব্রোকেন, এই পর্যন্ত বোঝা গেছে, তাই না? ব্রোকেনের মধ্যে কিভাবে এটা বহু বচন হবে, এটা সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই। এটা আমাদের ডিকশনারি মুখস্থ করতে হবে, এবং মুখস্থ করার দরকার হবে না তোমার, আমি মুখস্থ করি নাই, দেখতে দেখতে এসে গেছে। তাহলে ব্রোকেন বহু বচনটা কেন হলো, কেন করতে হইলো? যে ব্রোকেন বহু বচন হলো সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি ফলো করে না, টু বি বহু বচন। আচ্ছা, আমাদের এখানে আমাদের মসজিদে এশার নামাজ 8:30। উই উইল কন্টিনিউ দি ক্লাস আপ টু 8:20-25। আমরা বলছি যে আমার আমাদের এখানে স্যার 8:15 স্যার। উই উইল আনফরচুনেটলি উই উইল মিস, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন, তো আমরা আমাদের আমাদের ঢাকার এই আমার মসজিদের টাইমটা নেব। স্যার একটু 5 মিনিটের 7 মিনিট আগে ব্রেক দিয়েন স্যার, নাহলে ওই যাওয়া যায় না মসজিদে স্যার। ওকে, ইনশাআল্লাহ। স্যার ঠিক আছে, আমাদের তাই এখানে স্যার সোয়াটটা জামাত স্যার। বুঝতে টাটাইলে। পারছি। সব মসজিদেই ম্যাক্সিমামই স্যার শোয়ার টাইম। না, এটা চেঞ্জ হয়ে গেছে, 8:30 গতকালকে থেকে 8:30 হয়েছে। তাহলে আসো, তাহলে এই টেবিলটা একটু দাগায় ফেলো, এই টেবিলটা আমাদের পড়া হয়ে গেছে। আমার কাছে যে ইয়ে আছে, যে প্রিন্টেড কপি আছে, আমি দাগায় দিচ্ছি, নোটিং দ্যাট এই টেবিল আমাদের পড়া হয়ে গেছে। সুতরাং তোমাকেও দাগাতে হবে, নতুবা তুমি বুঝবা না। তাহলে এখানে দেখো, কালামুন, কালামানে, আকলামুন, শব্দ। এখানে স্যার একটা কথা, এরকম ব্যতিক্রমী কয়টা শব্দ আছে স্যার? ব্রোকেন প্লুরাল হাজার 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 হাজার। একটু বলি, তাহলে তুমি মনে বুঝবা। এই যে মুসলিমুন, এই যে সত্তাটা, এ কি জ্ঞানবান সত্তা না জ্ঞানহীন সত্তা? জ্ঞানবান সত্তা, তাই না? আর এটা কি কলম, জড়বস্তু, তাই না? তাইলে আপাতত এই কোডটুকে জাস্ট শুনে রাখো, যে এই যে জ্ঞানবান আরবিতে বলে আকল। আকল, আকল শব্দ বোঝা যায়? জি স্যার। যার জ্ঞান আছে, কারেক্ট। তাহলে এটা হলো আকল শব্দের
বহু বচনটা এই প্যাটার্ন ফলো করে, আর রাইট যারা স্যার। আকল নাই, গাইরুল আকল, তারা এই প্যাটার্ন ফলো করে। রাইট স্যার। এই ইনফরমেশন আপাতত আমরা জেনে নিই। ওকে, আকল, গাইরুল আকল। আর গাইরুল আকল, এই দুইটা শব্দ আমি দেই নাই তোমাদেরকে, এখন জাস্ট বাংলায় বললাম এবং তোমরা বুঝছো। স্যার গাইরুল একটু হলো আবার, বাদ, স্যার কাইন্ডলি একটু আবার বলবেন স্যার, মিস একটা করেছি হলো স্যার। আকল, আরেকটা হলো গাইরুল আকল, উইদাউট আকল, তাই না? কলমের তো আকল নাই, নিজস্ব আকল আছে? নাই স্যার। ওকে, আসো স্যার এই ওয়াহিদ টেবিল। ওয়াহিদ শব্দটা তো দুই জায়গায় আছে স্যার। হ্যাঁ, এক বচন তো, ওয়াহিদ মানে এক বচন। ওয়াহিদুন এক বচন, না তাসনিয়াতুন দুই আপনি বচন। যে টেবিলটা দেখালেন স্যার, দুই টেবিলেই তো মানে আকল আর গায়রুল আকল দুইটাতেই তো এটা আছে স্যার। না, না না ওয়াহিদ মানে এক বচন, স্যার এটা কলাম হেড, স্যার কলাম হেড। কলাম হেড। ওয়াহিদ মানে স্যার ব্রোকেন প্লুরাল এবং রেগুলার প্লুরাল এটার মধ্যে একটু ডিফারেন্সটা কি স্যার, কাইন্ডলি যদি বলেন স্যার। প্লুরাল একটা, এই স্যার আমি এই বহু বচনে যখন যাবা তখন তোমার এক বচনের স্ট্রাকচারটা ভেঙে যায়, আর রেগুলারে দেখো এক বচনের স্ট্রাকচারটা কন্টিনিউ করে। এক্স্যাক্টলি স্যার। বাট ফাইন, ক্লিয়ার স্যার এভরিবডি? কলামুন, যেমন স্যার কলামুন আকলামুন, হ্যাঁ, এটা ভেঙে গেল। ভেঙে গেল, আকলামুন, কলামুন থাকে না, মোনাতুন বা এই টাইপের কিছু হওয়া হচ্ছিল, তা হয়নি। তাই না? জি স্যার। আচ্ছা, এই টেবিলটা আমরা পড়লাম, তোমাদের মার্ক দিস টেবিল। নেক্সট টেবিল, এই টেবিলটা আমরা ছিল পড়েছি। স্যার ব্রোকেন প্লুরাল যেটা হবে স্যার, এটা আকলামুন যেটা আমরা বলছি স্যার, এটাতে হ্যাঁ, কি কোনো ফরম্যাট আছে স্যার? যেরকম এটার সামনে আলিফ হবে, এরকম কোনো ফরম্যাট কি আছে স্যার? না, তবে তবে অনেকগুলি নাউন আছে যেগুলি এই প্যাটার্নে হবে, বাট এটা ওই যে বললাম সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি ফলো করে না এরা। দাস দিস ইজ ব্রোকেন। এটা কি আপাতত স্যার মুখস্থ করে ফেলতে হবে স্যার, মেমোরাইজ করতে হবে স্যার? হ্যাঁ, মুখস্থ করার দরকার নেই। বেসিক্যালি তুমি যখন কলম চিনবা তখন এই শব্দ আসলে তুমি বুঝে ফেলবা। কথা বুঝছো? মুখস্থ করার দরকার নেই, যেখানে মুখস্থ করতে হবে ইনশাল্লাহ আমরা বলবো। নেক্সট, এই টেবিলটা আমরা পড়েছি। আমরা বলছি একটা নাকিরাতুন আর একটা হলো মারিফাতুন। এখন মারেফা শব্দের আমি একটু ব্যাখ্যা করি, তাহলে তুমি মনে রাখতে পারবে। মারেফা হলো ডেফিনিট, আর নাকিরা হলো ইনডেফিনিট। তাহলে কালামুন একটি কলম, আল কালামু কলমটি। কলমটি। এই অংশটা আমরা পড়েছিলাম, তাই না? তাহলে এটা একটু তোমাদের ইয়েতে নোট করে রেখো। আর উপরে পড়ছিলাম ওই যে হুয়া হুমাহুমের টেবিল, 6 পাতায় আপাতত আমরা এই কটুকি কাভার করেছি। ওকে, আচ্ছা, এখন আমরা যে তাহলে you will face a question like this in your city. এখন সিটি সম্বন্ধে একটু বলি। we will give you question, এখান থেকে তুমি এটা প্রিন্ট করবা। ওকে, তো এই প্রিন্টের কাজটা প্লিজ আস্ক ইউর ক্লার্ক টু প্রিন্ট। আর তোমার যদি ক্লার্ক না থাকে, আই উইল প্রেফার ক্লার্ককে তুমি প্রিন্ট করতে বলবা, এবং ক্লার্ক তোমাকে একটা ইনভেলপে করে পিন 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 করে দিবে। ইউ উইল নট সি দি কোয়েশ্চেন। তুমি ইউ ক্যান কন্টিনিউ ইউর স্টাডি। তুমি যখন কোশ্চেনটা দেখবা তার আগে তোমার পড়া শেষ। নাও ইউ সিট ফর দি এক্সাম। পরীক্ষাটা হইলো, ওইটা সিএস স্ক্যানারে স্ক্যান করে আমার কাছে পাঠিয়ে দিবা। বুঝে গেছে? উই উইল গিভ ইউ ইনস্ট্রাকশন, দিস ইজ সিম্পল, উই হ্যাভ ডান ইট ইন প্রিভিয়াস কোর্সেস। এখানে আমরা যেটা চাবো, উই উইল গিভ ইউ ইনস্ট্রাকশন। একটা কথা, আসলে লম্বা কথা বলার দরকার নেই, তোমরা সব অফিসার এখানে। আমাদের ওই ইয়েতে থাকবে দি পলিসি অফ দি ইনস্টিটিউট, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। তোমার কেউ দেখবে না, কিচ্ছু না। আমি শুধু আর কিছু বলবো না। অফিসারদের আর কিছু বলার দরকার নেই। বলার দরকার আছে? নো স্যার। নো স্যার। এবং তুমি এটার প্রমাণ দেখো, নো স্যার। আমাদের এএসসি 10 ছিল 50 জন,
only 9 could qualify. Only 9 got certificate. We had better result in ASC 11, 35, 24 qualified. এখন মনে করো যদি অন্যান্য জায়গার মতো হইতো তাহলে সবাই তো কোয়ালিফাই হয়ে যেত, তাই না? কারণ কোশ্চেন তো দেওয়া আছে, তুমি at your own time you are answering, sending me the answer script, we are evaluating. So এখানে যেটা হবে, লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সার্টিফিকেট দিয়ে, এই কোয়ালিফিকেশন দিয়ে ইউ ওন্ট ডু এনিথিং বেসিক্যালি। হার্ডলি তোমার ক্যারিয়ারে হার্ডলি ইট উইল গেট সামথিং, বাট ক্যারিয়ার ইন হিয়ার আফটার ইউ উইল মেক এ বিগ ডিফারেন্স ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষার জন্য যা যা বললাম, এই একটা জিনিস গেল, হুয়া হুমা হুমগুলি তোমাকে মুখস্থ করে লিখতে হবে। এখন আসি একটু এই পেপারটাতে আসি। পরীক্ষা কবে হবে স্যার? স্যার আমাকে একটু স্যার মাঝে মাঝে আমাদেরকে একটু সাজেশনের একটু টাচ দিলে, আর যদি পরীক্ষার ডেটটা থাকে তাহলে একটু আমাদের প্রিপারেশনের সুবিধা হতো স্যার। আসসালামু আলাইকুম স্যার। পরীক্ষা আমরা এই এই ইয়েটা দেখছো না, আমাদের ইয়ে ক্লাস শিডিউল আজকের এটা দেখছো না? বিফোর জি স্যার। টুমরো বিফোর টুমরো আমরা চেষ্টা করব তোমাকে পরীক্ষার আনসার স্ক্রিপ্ট পাঠানোর ডেট দিব শনিবারে। The question paper can be with you for 2 to 3 days. Answer script পাঠানোর ডেট দিব শনিবারে, so that you can get holidays to recover, to study. সবকিছু দেওয়া থাকবে, ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে। এবং পরীক্ষা কঠিন হোক সহজ হোক, জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এমন কিছু থাকবে না যে তোমাকে বিচ্যুতি করার জন্য, বাট আবার এত সোজাও হবে না যে আমি পড়াশোনা করব না করলেও হবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এক্সাম, কম্প্রিহেনশনটা বুঝো, এবং আমরা এই যে প্রশ্ন করে আর একটু সময় তো অবশ্যই দিতে হবে। তুমি যদি সময় না দাও তাহলে কিন্তু পারবা না, সময় অবশ্যই দিতে হবে। ক্লাসে যতদূর সম্ভব ততদূর তো কভার করবোই আমরা। এখন আসো এইটাতে আসো, আমরা হুরুফুল শামসি এবং হুরুফুল কামারিয়া পড়েছিলাম, তাই না? স্যার। এবং জি স্যার। এখানে এখানে তোমার পরীক্ষা এই কথাগুলি লিখতে হবে। স্যার এগুলো কি যেভাবে আছে স্যার এভাবে সিরিয়ালি লিখতে হবে নাকি স্যার 14টা লিখতে পারলেই হবে স্যার? না, আমরা প্রেফার করব এটা, কারণ এটা মনে রাখার জন্য সহজ। মা বা ওয়াফা হামজা হা আইন হা ওয়াইন খা কাপ কাপ জিবিয়া, ইট ইজ আওয়ার প্রেফার্ড অপশন। রাইট স্যার। এখন এইখানে অনেকগুলি ভোকাবুলারি দেওয়া আছে। We won't expect you to memorize all the vocabularies right now, but তোমার কমন সেন্স অ্যাপ্লাই করলে তুমি বলবা যে এটা আমার জানা উচিত। পানি আরবি কি, ঘর আরবি কি, এটা আমার এই মুহূর্তে জানা উচিত। বাইতুম বাইতুম। পিতা আরবি কি, এটা আমার এই মুহূর্তে জানা উচিত। ওয়ালিদুন। মেবি ওয়ালিদ। তোমাকে জিজ্ঞেস করলেই বুঝবা যে এই মুহূর্তে তোমার কি কি আসলে দরকার। মেবি ইউ ক্যান মাউন চন্দ্র কামারুন, কামারুন এটা তো মেবি ইউ ক্যান জান্নাত জান্নাত, কালবুন, দিন, ইয়ামুন, আরবি কি, মেবি ইউ ক্যান। এখন এইটাকে তুমি চেষ্টা করো as much as possible। একটা ওয়ার্ড এখানে, these are there in the Quran, as স্যার much এটা as কোন possible। শীটটা দেখাচ্ছেন স্যার? হুরুফুল শামসিয়া এবং কামারিয়া। শামসিয়া আচ্ছা, আরেকটা কথা বলি, ওই যে এক ধরনের ফোল্ডার পাওয়া যায় সেলোপেন পেপারের মধ্যে, ভিতরে কাগজ ঢুকায় রাখা যায়, তাই না? কি বলে ওটারে? ট্রান্সপারেন্ট স্যার ফাইল, রেডি ট্রান্সপারেন্ট রেখো না ফাইল বলি স্যার। স্যার, আমরা রেডি রেখো না। না, রেডি রেকর্ড না, ডিসপ্লে বুক। ট্রান্সপারেন্ট ফোল্ডার। আমি তোমাদেরকে দেখাই, ইউ উইল নিড ইট। প্লিজ অ্যারেঞ্জ দিস বুক, নতুবা তুমি তোমার ইয়েগুলি
আমি জানি না আমাকে দেখা যায় কিনা। দেখা যাচ্ছে স্যার। ওকে, এই বইটার কথা বলছি, এটা তোমার লাগবে। এটা ও অ্যারেঞ্জ করো, ফোল্ডার। ভিতরে এই ভিতরে কাগজপত্রগুলো রাখতে পারবা। কথা বুঝছো? Because জি there will স্যার। be there will be lot of Got it. handouts given to you. Got it, sir. Got it. Chronologically এগুলি যদি তুমি গোছায় না রাখো, তুমি হারায় ফেলবা। Understood? আন্ডারস্টুড স্যার। হ্যাঁ, এই ফোল্ডারগুলি রাখো। একটা একটা কোর্স করতেছো, আলহামদুলিল্লাহ, মানে it is not like your staff college or work course, but still why not thinking in that way? তুমি স্টাফ কলেজে এক বছরে যেটা খাটানি করছো, এটা মিনিমাম একজন সিভিলিয়ানের পিএইচডি করার জন্য 7 বছরের কষ্ট নাকি? স্যার আর ওয়ার্ক কোর্সে যা করছো একজন সিভিলিয়ানের পিএইচডি করার জন্য 9 বছর, স্যার তো এটার জন্য 1 বছর রাইট করো। স্যার। স্যার এটার জন্য ওয়ার্ডগুলি আরেকবার দেখাবেন কাইন্ডলি স্যার। এটা আমি দিয়ে দিছি গ্রুপে, আজকে আবার দিয়ে দেবো। ওকে, তাহলে স্যার কোন ওয়ার্ডগুলি পড়তে বললেন স্যার? ওইগুলা তুমি তোমার জিজ্ঞেস করলেই হবে। আমি বলবো সবগুলি পড়ো, as much as you can capture. রাত আরবি কি? I should know. লাইলুন লাইলুন, তাই না? মা আরবি কি? দিন আরবি উম্মুন কি? তাই না? ইয়াউমুন চাঁদ আরবি কি? কামারুন হ্যাঁ, পড়ে ফেলছি এগুলি। সূর্য আরবি কি? শামসিয়া দেখো, শামসুন যেগুলি ডিসকাস করি না ওগুলি থাক। যে শব্দগুলি আমরা উচ্চারণ করি নাই, পানি আরবি উচ্চারণ করছি, তাই না? মাউন, বর, পিতা, সফলতা, দরকার নেই। ওকে, স্যার ক্রিকেট দরকার এইটা আবার একটু বলবেন স্যার। মাউন কোনটা? তারপরে আল যোগ করে আল মাউন মানে হলো ওই যে কমারিয়া definite। হুরুফুন কমারিয়া আচ্ছা, তুমি তুমি এই এই শীটের অ্যাপ্লিকেশনটা বুঝতে চাচ্ছ? ক্লাস স্যার করেন। কারেক্ট স্যার, আমরা তো মাউন পানি বলছি, হ্যাঁ, তারপরে আবার বলছি আল মাউন। কারেক্ট। কেন বলছি সেটা? রুফুন কামরি আচ্ছা, ও বোধহয় ওই ক্লাসে ছিল না। ওকে, কামারিয়া। জি স্যার। হুরুফুন শামস আর হুরুফুল কামারিয়াতু, এটা হচ্ছে হুরুফুল কামারিয়াতু। আচ্ছা, এখানে আবার আলের আল হচ্ছে স্যার। আচ্ছা, আবার বলি, সবার জন্য একটু রিপিট হোক। আরবি বর্ণমালাগুলিকে 2টা গ্রুপে ভাগ করা হয়। একটা হলো চন্দ্রবর্ণ, আর একটা হলো সূর্যবর্ণ, চন্দ্রবর্ণ। হুরুফুল কামারিয়াগুলি মুখস্থ করা সোজা। কেমনে? মা বা ওয়াফা, হামজা হা আইন হা ওয়াইন খা, কাফ কাফ জিম ইয়া। এটা মুখস্থ হওয়ার পরে এখন কেন লাগবে এটা? কোন শব্দ, আরবি শব্দ যদি হুরুফুল কামারিয়া দিয়ে শুরু হয়, তাহলে এটাকে নির্দিষ্ট করার জন্য যে প্রশ্ন করছিল, বলতো নির্দিষ্ট করার জন্য কি ব্যবহার করা হয়? আলিফ লাম। জি আলিফ আল লাম আলিফ লাম আল। আল। তাইলে হুরুফুল কামারিয়া দিয়া কোন শব্দ যদি হয়, ওইটা নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামের ব্যবহার করা হয় আল, এই আলটা উচ্চারণ হয়, আর শামসিয়াতে হয় না। লাম উচ্চারণ হয়। ইয়া সরি, আলের লামটা উচ্চারণ হয় কামারিয়াতে, শামসিয়াতে হয় না। বুঝা গেছে যে কোশ্চেন করছো? জি স্যার। তাইলে এখানে মা উন, এটা ডেফিনিট করতেছি আল দিয়ে, আল মাউ। আল মাউন। যেহেতু মাটা কোথায় আছে? শামস কামারিয়াতে আছে, কামারিয়া। সুতরাং লামটা উচ্চারণ হচ্ছে, দেখো আল মাউ। সা, এটা কি শামসিয়া না কামারিয়া? এখানে নাই, শামসিয়াতুন। সুতরাং এটা শামসিয়া। সুতরাং যখন আল যোগ করব, লামটা কিন্তু সাইলেন্ট হয়ে গেল। দেখো, শামসু এটা হলো এটার মজেজা। এগ্রিড এভরিবডি? এটা স্যার, এটা দিয়ে ডেফিনেট করলাম মানে পানি আর দি পানি, যদি এভাবে বলি নাকি? হ্যাঁ, কারেক্ট। এটা হলো ওয়াটার, আর এটা হলো দি ওয়াটার। রাইট স্যার। মাশাআল্লাহ। তাইলে এই টেবিল, এটা সম্বন্ধে কারোর কোনো ডাউট নাই? এটা তোমাকে লাগবে
এবং এইখানে এক্সাম্পল তোমাকে লাগবে জাস্ট ওয়ার্ড মিনিং ভোকাবুলারির জন্য। ওকে, এটা আমরা ক্লোজ করে দেই, এটা আমরা ক্লোজ করে দেই। ওকে, এই টেবিলটা একটু দেখাই। হ্যাঁ 16 বাজে আমরা এটা আসো তাজবিদের নোটে, যেহেতু তাজবিদের উপরে আমরা পড়াশোনা করেছি, we will expect you to write this table in your exam script. কিভাবে লিখবা? ভেরি সিম্পল। অনেক বড় টেবিল দেখা যাচ্ছে না? আচ্ছা, মনে করো আমি এখানে আসি, আমরা প্রথমে, তুমি টেবিলের সাথে যদি উঠাও, এটা হলো আমাদের আলিফ, বা, তা, সা। তারপরে কি বলো? কেউ বলো আমার সাথে। জিম, হা, জিম, হা, খ, খ, দাল, জাল, দাল, স্যার আগে র, দাল আসবে স্যার। জ, আল, জাল, দাল, র, দাল, র, সা, সা, সিন, শিন, শিন, সদ, দদ, 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 দ, 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 আইন, দ, ওয়াই, দ, রিন, ক, কফ, কাফ, আইন, লাম, গয়েন, মিম, ওয়াও, ওয়াও, হা, 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 ওয়াও, হা হবে স্যার। ইয়া, ইয়া, এগুলি আমাদের লাম, মুখস্থ থাকতে মিম, হবে। এগুলি আমাদের নুন, মুখস্থ ওয়াও, থাকতে হবে। এগুলি আমাদের মুখস্থ হামজা, থাকতে হবে। ইয়া। হ্যাঁ, এগুলি আমাদের মুখস্থ থাকতে হবে। চেহারাটা হলো এরকম, আরবি বর্ণমালার চেহারা এরকম। এখন আমি যখন পড়ি, ওটা হলো কি, এটা আমাকে এখন জানতে হবে। পড়ি আলিফুন, কারেক্ট? আমাদের মানে এই মানে লেখাটা লিখতে হবে নাকি সে শুধু অ্যালফাবেট গুলো লিখলেই হবে স্যার? এই টেবিল আমরা ঘর দিয়ে দেবো তোমাকে, তুমি ঘরের মধ্যে এটা ওই জানি গেল। এই যে এই টেবিলটা সিম্পল। এখন আমি আগে লিখে দেখি, তাহলে তুমি মনে করবা হ্যাঁ এটা সিম্পল, অথবা তোমার কাছে এখন টাফ মনে হবে। আলিফ বা, তারপরে তা, সা, আলিফ বা তা সা, তারপরে কি জিম। জিম কেমনে লিখি এখন বলো? জিম, ইয়া, জিম, মিম, তাই না? জিম, তারপরে কি হা, হা, তারপরে কি খ, খ আলিফ, তারপরে ডাল, দাল। দাল কেমনে লিখি বলো? দাল আল, লিখবো স্যার, আলিফ, দাল দাল, না, আলিফ, দাল হ্যাঁ, আলিফ লাম, লাম, এই বানান আমাকে শিখতে হবে। দাল, দাল, তারপরে দাল আলিফ, দাল, জাল আলিফ লাম, হ্যাঁ, তারপরে স্যার সিলেবাস একটু র কমায় দেন স্যার, র সিলেবাস তো আলিফ অনেক হয়ে যাবে স্যার। স্যার, বলো। এখানে তো বেশি না, র আলিফ, তারপর জা আলিফ, জ আলিফ। আমি তো আই এম অলমোস্ট গিভিং ইউ দি কোশ্চেন। হ্যাঁ, ওই স্যার অফিস স্যার স্যার এগুলো প্র্যাকটিস না করলে সময় পাওয়া যাবে না স্যার। না, তুমি হুয়া হুমাহুম 14টা লিখতে পারবা না? লিখছো তো? মুখস্থ করতে হবে। 14টা লিখছো না? পারবা? আমি তোমাদেরকে একটু দেখাই। এর হয়েছে জন্য কি? স্যার বেশি বেশ হয়ে যাচ্ছে। কিছু ভালো আছে অবশ্যই, বাট আমাদের যে অবস্থা প্রশ্ন দিলেও স্যার মনে হয় না পারবো। না, পারবা। পারবা কেমনে দেখো, জাস্ট হ্যাভ এ লুক। পারবা কেন সেটা বলতেছি। This is the question of previous course. Write the meaning of the following words. vocabulary আয়ত্তে আনতে হবে, তাই না? স্যার এই স্যাম্পল কোশ্চেন দেওয়া যাবে না আমাদেরকে স্যার? দেওয়া যাবে না কেন? একটু Write down দিয়ে the না some আপলোড করে। letters and moon letters. Answer the following questions. মাইসমুকা, তোমার উত্তর দাও। মিন আইনা আনতা আমরা এখন পড়িনি, এটা হলো সিটি 1, বাট আমরা ডাউন সাইজে আনতেছি।
মা জিনসিয়াতুকা, এগুলো হুয়া পড়ি হুম ইয়াউমাহুন্না, এটা পড়ছি এটা পড়ছে। প্রিপোজিশন পড়ি নাই, পড়ি নাই ট্রান্সলেশন করো, পড়ি নাই, এগুলো পড়িনি বাস পড়ি নাই। হ্যাঁ, তারপরে আরবি শব্দ দেওয়া আছে, বাংলা করো, পড়ি নাই। আহ, আমরা লেটাস ট্রাই, আমার যে একদম আম, 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 চেষ্টা করি। হয় কি, তুমি যদি চেষ্টা না করে যাও তাহলে তুমি বুঝবা না যে কতদূর তোমাকে আয়ত্তে আনতে হবে। আমরা, জি স্যার তোমরা কোর্সের নাম শুনছো? কোর্স AAMC, এই কোর্সের নাম শুনছো নাকি? আমি জানি না এটা আছে কিনা। অল আর্মস মেইনটেনেন্স কোর্স। ও আচ্ছা পরে এটার নাম দেওয়া হয়েছে কি জানো? আরাম আয়েশ মোলায়েম কোর্স। শুনছো কিনা? এটা বোধহয় এখন নাই। স্যার, কিছু শুনেছিলাম হ্যাঁ, তো লেট আস নট টেক দিস কোর্স অ্যাজ আরাম আয়েশ মোলায়েম কোর্স। একটু আমরা কষ্ট করব। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্ত পরীক্ষা 50-এ 50 বহুত লোক পায়, 100% মার্কস বহুত। স্যার স্যাম্পল কোশ্চেন আপলোড করে দিয়েন, আমরা একটু নিব। ওকে, আমি এটা হয়তো, বাট এটাতে তুমি কনফিউজ হয়ে যাবে। না আমি তো সব আমরা পড়ি নাই, ডেফিনেটলি যেটা পড়েছি সেটা শুধু বুঝে ওকে, নিব। আই উইল গিভ ইউ। তো আমার কথা হলো, শোনো, এ- এ- প্রথম দিকে হয়তো একটু ইয়ে হবে, বাট এমন কোনো কিছু থাকবে না যেটা আমরা পড়ি নাই এবং একটু এফোর্ট দিলে যেটা অ্যাচিভেবল না। আচ্ছা, আসি তাহলে। এই এই যে যেগুলি দেখাচ্ছি, এই শব্দগুলি আমরা চাবো তোমার কাছ থেকে। আলি, বা, তিনটা জিনিস। তা উইল মার্ক বেসিক্যালি এখানে এটা তুমি ঠিক মতো লিখতেছো কিনা। তাই এটা আমার তো এখানেই নজর দেওয়ার কথা নাকি? তোমরা খাতা দেখছো না? খাতা দেখি সব কিন্তু দেখো। মানে বাংলাগুলিও লিখতে হবে স্যার? জি জি, নতুন কথা বুঝবো না, তুমি এটা কি বলছো? এটা খা ও বলছো না খ বলছো? আমাকে বুঝতে হবে না? ঠিক স্যার। হ্যাঁ, খুব সোজা হবে। জাস্ট একবার, ইউ হ্যাভ অলরেডি রিটেন অল দিস থিং। আসো, এরপর আমরা যেটা চাবো, এই জিনিসটা চাবো। চলো আমরা নামাজের জন্য ব্রেক নেই। উই কাম ব্যাক আফটার দি প্রেয়ার, তারপরে তখন আলাপ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার ওই কটার সময়? স্যার 8:30-9টায়। আল্লাহ হাফিজ বলে নাও। 9টায়, রাইট। ওকে, আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেখানে ছিলাম ওখানে একটু আসি। এই যে এই বর্ণগুলি, আলিফ বা তা সা, এগুলি দেখা যায় এভাবে কাগজে লেখা। আর আমরা পড়ি কিভাবে? আলিফ, বা, তা, তা, জিম, হা, ফা, দাল, জাল, তারপরে র, তাই না? তারপরে আর জ, একটা কোয়েশ্চেন ছিল স্যার, বলো আমাদের প্লিজ কি বলো। হারাকাত সহ লিখতে হবে স্যার, না হারাকাত ছাড়া লিখলেই হবে স্যার? না, হারাকাত সারা আমরা একটু যখন 4th সেমিস্টারে উঠবো তখন হারাকাত সারা লিখবো। হারাকাত সারা তো এখন আমরা রজের স্যার। উইদাউট হারাকা উই উইল নট আন্ডারস্ট্যান্ড, তাই না? তারপরে এরপরে কি? সিন, তারপরে চিন। দেখো তো এগুলি কি মুখস্থ করতে হবে বসে বসে? প্র্যাকটিস স্যার করতে হবে। লেখা তো প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ, লেখা তো লিখছো আলহামদুলিল্লাহ। হোম টাস্ক করাতে লেখাটা হয়ে গেছে না? স্যার এই যে সিনের উপরে দুইটা এই দুই পেশ স্যার, এটা সিন ইয়া নুনের নুন উপরে, নুনের উপরে 2 পেশ। দুই পেশ, কারেক্ট। এটা উচ্চারণ হবে না। এই নুন ওয়াকফুল কারণে হবে। আবার বলি, তোমার নাম হলো মনে করো জাহিদ। যখন আমরা লিখবো, তোমার নাম লিখবো কাগজে কলমে, জাহিদুন জাহিদুন, এইভাবে লিখবো। কিন্তু আমরা কি এইভাবে বলি তোমাকে? যাই আমরা বলি কি? জাহিদ।
দালের উপরে তাসদিদ এই তাই না? সুকুন। বাট এটা দেখা যাবে না। এটা যেহেতু আমরা থামতেছি, এখানে ওয়াকফ করতেছি, থামতেছি, এই জন্য এটা হবে যাই। যাই সিন, সিনুন, শিনুন, তারপরে পরেরটা কি? সদ তারপরে দেখো তো দল এই এই বানানগুলিতে কোনো সমস্যা আছে হচ্ছে কিনা। দদুন, তদ, দদ, তারপরে ত, ত নুন ত ত তারপর আইন, আইনটা আবার আইন কিরকম? এরকম আইনুন রাইট, না কইন রাইট। কইনুন তারপরে পা এরকম, তারপরে পাপ কফ কিরকম দেখো তো, কফ অপুন, তাই না? সমস্যা হলে বললো যে যে অক্ষরটা বানান আমি বুঝতেছি না। আলিফ, জিম, দাল, উচ্চারণই তো এগুলি চলে আসে। দাল, জাল ইন, শিন, তোদ, দদ, দদ আইন, তজ ওয়াইন, গইন অফ, কফ উচ্চারণ চলে আসে। কাফ তারপরে কি? কাফ অফ, তারপরে কি? লাম, দেখো লাম, লামের লাম পর একটা আলিফ আসবে, তারপর মিম, তারপরে কি? নুন, নুন কেমনে লিখবো? মিম নুন মিম আছে নুন। তা লামের তারপরে পরে মিম আছে, মিম মিম। লামুন, লাম মিম, মিমুন, ওকে। মিম, দেখো মি মুন, তাই না? লাম নুন মিম নুন ওয়া, তারপরে হামজা, হামজাটা পুরো লিখতে হা হয়। হা হামজা, হা আগে স্যার স্যার আগে হা না ওয়াও হা হামজা ওকে। ওয়াও, এই যে হা হা, ছোট হা হা শুধু ওয়াও, হা হা, হামজা, হামজা তারপরে ইয়া লাস্ট বর্ণ লিখ। এখন দেখো তো, আমাকে বলো, উই, ওকে, কনসিডারিং দ্যাট আমাদের টাইম কম, এই যে আমরা রিপিট করলাম, এখন কি এটা আবার বাসায় বসে বসে পড়তে হবে? পারবো? স্যার এক্সকিউজ মি স্যার, হ্যান্ড আউটে ইয়াটা স্যার শুধু ইয়া দেওয়া আছে, আপনি লিখলেন স্যার আলিফ সহ। একটু কাইন্ডলি কারেকশন করে নিন। ইয়া ইয়া, আলিফ হ্যাঁ, ইয়া আলিফ আলিফ সহই বন্ধ হবে করে থাকবে, তারপরে ইয়া, ওকে। তাহলে এই হলো আমাদের লেখাগুলি। তাহলে কারণ এই লেখাগুলি আমাদেরকে জানতে হবে আসলে আলিফটা কি। কেন জানতে হবে? যখন আমরা এগুলি ওই যে আহ, বিভিন্ন জায়গায় পাবো, স্পেশালি ইন দি কোরআন, তখন আমরা এটাকে রিলেট করতে পারবো। ওকে, তাহলে আমরা এটা দেখলাম, এই বর্ণগুলি দেখলাম। এখন আসো, আরেকটা জিনিস আমরা শিখেছি এবং ভালো করে শিখেছি, বাট এই যে পরীক্ষা দিলে, পরীক্ষায় কিন্তু আমি জানি পরীক্ষার পরে অনেক কিছু বুঝে বুঝে এসে যায়। আমি জানি না তোমাদের এটা হয় কিনা, হওয়ার কথা। সেম সেম ম্যাটেরিয়াল আমরা মাখরাজের বিবেচনায় আরবি বর্ণমালাকে আমরা শ্রেণীবিন্যাস করেছিলাম, মনে আছে? মাখরাজের বিবেচনা, তাহলে দুর্বল বলো। বর্ণ সবল বর্ণ না, দুর্বল বর্ণ সবল বর্ণ মাখরাজের বিবেচনা না। মাখরাজের বিবেচনা হলো ঠোঁট থেকে জায়গা থেকে মা, উচ্চারণ হবে স্যার। ওয়াফা, চারটা গেল, মা বা ওয়াফা। তারপরে কি? জিহ্বাটারে একটু বের করে সা, সা জা আ, সা জোয়া জা, জ, সা, জা, জ। আ দা কালার চলে দ দেখো তো আসে আ কিনা, মা দা বা ত ওয়া।
আচ্ছা দা কেন দা ত আগে বলি, কেন এটা দরকার? আমাদের যখন আমি উচ্চারণ করতে যাব তখন যেন আমি এখানে ব্যাক করে আসতে পারি যে এখানে কোনো ভুল হচ্ছে কিনা। তাহলে মা বা ওয়াফা সাজা দ, তারপরে তা বলো দেখি, তা দা ত তা তা দা ত, ওকে পরে বাতিল ফেলা দিছি সব So, যা শা ইয়া নো, ये देखो মা বা ওয়াফা ঠোঁট বাইরে, ইয়া ঠোঁটের সাথে, সাজা জ ঠোঁটটা দেখো বাইরে, দারু তা দা ত, তা তা দা ত, জিহ্বাটা কোথায় খেয়াল করো, মা বা ওয়াফা দুই ঠোঁট, সাজা দ, সাজা দ। আমরা এখানে তোমার কাছ থেকে চাবো না যে কোনখান থেকে উচ্চারণ হয় এগুলি লেখো, বাট শব্দগুলির শ্রেণীবিন্যাস চাবো। তা দা তো, তারপরে দা সা স, তারপরে কি একবার খাও এখান থেকে লা না র লা না র, তারপরে যা শা ইয়া জিম শিন ইয়া, জিম শিন জিম জিম শিন শিন ইয়া, তারপরে দত কাফ কফ কফ কফ, আইন দত কফ কফ কফ, মাঝে মাঝে ভুলে যাই, কফ, তারপরে বাকি হামজা হা আইন হা হামজা ওয়াইন খ হামজা হা আইন হা ওয়াইন হা। আচ্ছা, এটা শিখতে পরে এবং এটা পরীক্ষা আসলে লাভ কি, মাথার মধ্যে ওয়ান্স ফর অল ঢুকে গেল। মা বা ওয়াফা তা দা দ, জিহ্বাটা কোথায় বাইরে, তা তা দা ত, জিহ্বাটা উপরের দাঁতের গোড়ার নিচে, তারপরে তো জিহ্বাটা নিচের দাঁতের মধ্যে ফ্ল্যাট হয়ে বসা, লা না র, লা না র, জিম শক্ত করে, জিম শিন ডট কাফ কফ পদ অফ কাফ, ডট কাফ কফ। ওকে স্যার কাইন্ডলি স্যার কফের ব্যাপারে একটু ইয়া ছিল স্যার, যে দোয়াত কফ কাফ, কাফ আর দোয়াত হতে বা জিপার পাশ দিয়ে উচ্চারণ হচ্ছে, বাট কফটা তো যদি আমরা মোটা হরফ হিসেবে ধরি তো এটা গলার ভিতর থেকে বা জিপার গোড়া থেকে উচ্চারণ করলে সুবিধা হয় কিনা স্যার? এটাকে আসলে exactly কঠিন করে শেখা খুব কঠিন হচ্ছে, আমার কাছেও তাই হচ্ছে, বাট আমি মনে করি দ দেশকে মোটা করে দেবো, কফ ওভাবে। এই চিজ দিয়ে হবে না স্যার দোয়াতটা তো দালের মতো উচ্চারণ হয়, দোয়াত দাল। দাল 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 চিকন শব্দ, দদ এরপর আমরা এটা পরীক্ষাতে কিভাবে আসবে স্যার? বলা হবে মাখরাজের বিবেচনায় বর্ণগুলি শ্রেণীবিন্যাস করো, করে দিলা, তাই না? এগুলি মাখরাজের বিবেচনায় যে কোনটা কোন জায়গা থেকে মাখরাজ, কোন জায়গা থেকে উচ্চারণ হয়, কোনো সমস্যা নেই। পরীক্ষা আসলে তুমি দেখবা যে এইটা তুমি ইউ আর ডুইং থিংস। এরপরে দেখো মোটা বর্ণ গুণগুলি আমাদের দদ দদ ত বলো কয়টা, দদ দদ ত একটা র একটা আটটা, তারপরে অবশ্যই তাহলে এগুলি আমি কেন মনে রাখবো, যাতে করে এগুলিতে আমি আকার দিয়ে না পড়ি, আলিফ উচ্চারণ হবে না স্যার। আকার দিয়ে না পড়ি।
তো এখন দেখো আহ, আমরা যেটা করব, শোনো, তোমাদেরকে আমি সিলেবাসে বলে দিচ্ছি, এই বই থেকে কোনো কোশ্চেন থাকবে না ইন দিস সেমিস্টার। ওকে, এই বই থেকে কোনো কোশ্চেন থাকবে না। হ্যালো, এই আমি তো ক্লাসে আছি, বুঝছো, পরে কথা বলবো। হ্যাঁ, ওকে, এখন আসো। তোমার যদি ভালো লাগে কিছু বলার নেই। এখন খুবই ভালো লাগবে, খুবই। যেই বাসায় কথা হচ্ছে ওই বাসা থেকে মুরগি রান্না করে ওই গ্যারিসনে যারা যারা আছে সবাই বাসায় চিকেন রোস্ট করে পাঠিয়ে দিতে হবে। নাকি কোন গ্যারিসন আইডেন্টিফাই করতে পারো? somebody should take lead identifying, নাকি বলো? সিলেট আইডেন্টিফাই করেছি স্যার। হ্যাঁ, ইয়ে পাঠিয়ে দিও, ওই যে চিট পাঠিয়ে দিও ওই বাসায়। স্যার সাউন্ডটা একটু কম মনে হচ্ছে আমার কম ল্যাপটপে কিনা স্যার জানি না তোমাকে স্যার। আমি সুন্দর শুনতে পাচ্ছি। হোয়াট অ্যাবাউট আদার্স ফর মি? লাউড এন্ড সাউন্ড কম মনে হচ্ছে স্যার, হালকা। লাউড এন্ড ক্লিয়ার স্যার লাউড অ্যান্ড ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। লাউড এন্ড ক্লিয়ার স্যার। আমরা এই ওয়ার্ডগুলি জানতে চাবো। এই যে মনে করো, হোয়াট ইজ দি মিনিং অফ ফাথা? ফাতহাতুন জবর, কাসরা, কাসরা, দাম্মা। পেশ। ফাথা হইলো কি? জবর, তাই না বাংলায়? কাসরা জের, দাম্মা পেশ, তানভিন। তানভিন। ওকে, এখন আসো ফাতহাতুন। স্যার এটা কত পৃষ্ঠা স্যার? এটা হইলো আমাদের যে যে হ্যান্ড আউটটা দেওয়া হয়েছে তাজবিদের সেকেন্ড পেজে স্যার, 2 নাম্বার পেজ। 2 পেজ, সেকেন্ড পেজ। সেকেন্ড পেজ। ওই ওই ফোল্ডারটা কিনে ফেলো। ইউ উইল কিপ রিসিভিং লট অফ হ্যান্ডআউটস। এটা যদি গোছায় না রাখো খুঁজে পাবে না পরে। ডেট ওয়াইজ, as you receive the handouts, keep it in date wise. ওকে, এখন ফাতহাতুন আমরা জানি, তাই না? ফাতহা, দেখো ওই যে বললাম না, আমরা বলি কি ফাতহাতুন লিখি, বাট বলি কি ফাতহা। কেন? কেন বলি ফাতহা? এই কারণে বলি, এই ফাতহাতুন গোলতায়ের উপর যখন থামা হবে গোলতাটা হা হয়ে যাবে, তাহলে ফাতহাতুন। এখন ফাতহাতুন অর্থ কি? স্যার আমরা লিখবো কি? আমরা ফাতহাতুনই তো লিখবো স্যার, মানে অফকোর্স এটা তো লেখা যাবে না, জবর স্যার। এটা মুখে বলবো। আচ্ছা, এখন দুই ফাতা আরবি কি? ফাতহাতানি, যেটা আমরা বলবো দুই জবর, ফাতাতানি। কাসরা আরবি কি? কাসরাতানি, জেড। কাসরা, কাসরাতুন, কাসরা, কাসরাতানি। 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 ওকে, দম্মা, দম্মা স্যার পেশ। দম্মাতানি, দম্মাতুন, দম্মাতানি। দম্মা। মাতুন দম্মা দম্মাতানি। আচ্ছা, ওই ডিকশনারিটা কি আপলোড করা হয়েছে? জি স্যার করেছি। ডিকশনারি আপলোড করেছি, বাট এটা ঠিকভাবে মানে ইউজ করতে পারছি না, কারণ অ্যারাবিক যে ইয়েটা ডাউনলোড করতে বলেছেন স্যার, ওইটা অ্যারাবিক টাইপ করলে লেখা আসছে না। আসবে, তুমি টাইপ করে আসবে, আমি দেখাচ্ছি। ওকে, তাহলে দাম্মা, দাম্মাতুন, দাম্মাতানে, এগুলি গেল আমাদের, এই শব্দগুলি আমাদের লাগবে। জাজমুন, সুকুনুন, তাজদীদ। ওকে, মাত্রাস তো আলোচনা করলামই, এগুলি আলোচনা একটু কোশ্চেন ছিল স্যার। বলো। ওয়েলকাম স্যার, এই যে ফাতাতুন তারপর কাসরাতুন, এটার ব্যাপারে স্যার কোশ্চেনটা কি আসবে স্যার? আপনি বলছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাতাতুন, আমরা লিখবো কি স্যার জবর বাংলায়? কোশ্চেন এমন ভাবে আসবে তুমি উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ।
আর আদার ডাউট হলে আই এম দেয়ার ইন দি হোয়াটসঅ্যাপ, ডাউট হবে না। এগুলি আমরা আলোচনা করলাম যে কোনখান থেকে কি উচ্চারণ হয়, এগুলি কিছু না, দিজ আর নাথিং, এগুলি এগুলি স্কিপ, এগুলি কিছু না, এগুলি আমাদের লেখা যেন আমরা পারি। আলহামদুলিল্লাহ তোমাদের লেখা খুব সুন্দর। দিজ আর নাথিং, স্কিপ, এগুলি পড়াশোনা কিছু না, এগুলি বুঝার জন্য বিষয় আমরা আলোচনা করেছি, তাই না? মাদের উপরে we will try to have a question in Google, কি বলে, কেউ আছে গুগলে এক্সপার্ট এখানে, গুগল ফর্মে ইয়ে নেওয়া, এনিবডি কোশ্চেন গুগলে কোশ্চেন করছো কেউ? ওকে, এটার ব্যাপারে একটা কোশ্চেন হবে ওপেন বুক এক্সাম, গুগলে উত্তর দিবা দেখে দেখে। জি স্যার, গুগল ফর্ম ইউজ করেছি স্যার আগে। হ্যাঁ, তাহলে মাদের উপরে খেয়াল করো প্লিজ, এভরিবডি হ্যাভ এ, মাদের উপরে যে কোশ্চেন হবে, we will give you a question in Google form and you can consult this sheet and answer. ঠিক আছে? ওকে, এখন মাদে আমরা, ওকে একটু আসি, বেসিক মাদ কি আলাপ করেছিলাম আমরা? আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া মাদ, মনে আছে? ইয়ে কি হবে, কন্ডিশন কি? আলিফ মাদ হওয়ার জন্য তার আগে জবর লাগবে, তাইলে এটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ টান। তোমরা কোনো দেখবা যে দুই হারাকা টান দিয়ে বলবে, হারাকা, আমরা আলিফ বলবো, এক আলিফ মাদ। আচ্ছা, তারপরে ওয়ার আগে কি থাকতে হবে? টু বি মাদ, দম্মা। আর ইয়ার আগে কি থাকতে হবে? টু বি মাদ, কাসরা স্যার, কাসরা। বেসিক মাদ শেষ। এখন এই যে বেসিক মাদ বা, এটা আরেকটা অল্টারনেটিভ চেহারা কি? কারেক্ট। তাহলে এটার একটা অল্টারনেটিভ কি? ওয়াও সাকিরা, উল্টা পেশ স্যার, 6 এর মতো দেখতে। আর এটার আরেকটা অল্টারনেটিভ কি? খারা জের স্যার, খারা কাসরা। দেখো তো, এটা এখন বসে বসে এই ভিজিট পিপল, ইউ পিপল আর এখন বসে বসে পড়তে হবে? পড়তে হবে না, মাথা 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 খাটায় রাখলেই হবে। আর পরীক্ষার হলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, পরীক্ষা না দিলে ক্লিয়ার হয় না, এটা আমার পার্সোনাল। দুইটা মত, মাদ্দুন মুত্তাসিলুন, মুনফাসিলুন, মনে রাখা সহজ উপায়। মুত্তাসিল ছোট শব্দ, আর মুনফাসিল বড় শব্দ। সুতরাং এক শব্দে যখন মাদের পরে হামজা আসবে মুত্তাসিল, ভিন্ন শব্দে মাদের হরফের পরে হামজা তাহলে মুনফাসিল। শেষ? লাজিম, মাদের হরফের পরে তাসদিদ যুক্ত অথবা সুকুন যুক্ত এক শব্দে লাজিম। এখন লাজিমের পরে আসো, মাদ্দুন ইওয়াদুন, থামলে পরে। এখানে যদি আমি থামি, এই ওয়াকফ, ওয়াকফ মানে শব্দের অর্থ থামা, আমাদের হয়তো বাংলায় লেখা উচিত ছিল, ওয়াকফ করা মানে হলো থামা। নর্মাল যদি আমি পড়ি, এটাকে বলো দবহান, থেমে গেলে এই এই সিস্টেম হলো মাদ্দুন ইওয়াদ। আর মাদ্দুন আরিদিয়ুন, সেটা হলো মাদের হরফের পরে ওয়াকফ করলে। এবং এই জিনিস মত্তিক কিন্তু হোল কোরআন, খেয়াল করো একটু যেন মিস না হয়। মাদের হরফের পরে তুমি যদি থেমে যাও,
তাইলে 3 আলিফ টানতে হবে। রব্বিল আলামিনা মাদের হরফ এটা, থামতেছো নুনের উপর 3 আলিফ টানতে হবে। দেখো মাদের হরফ আছে এখানে ওয়া, তাহলে 3 আলিফ টানতে হবে। মাদের হরফ আছে আলিফ, মাদের হরফ আলিফ, থামলে 3 আলিফ স্যার টানতে হবে। এক্সকিউজ মি স্যার, যদি স্যার আমি না থামি তাহলে তো এক লেটার টানতে হবে স্যার। না থামলে তো নরমাল মাদের মাদের কাজটা করবা এক আলিফ, থামলে 3 আলিফ। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস, মাদ্দে লিন। লিন এটা ইম্পর্টেন্ট হলো উচ্চারণটা যেন নরম হয়। ওকে, এটা যেন কনফিউশন এখানে না হয়। মনে করো এটা হলো খা, খ একালিফ টান হইলো, কিন্তু এরপরে যদি ওয়া আসে এটাকে নরম করে পড়তে হয়। খাও খাও, নরম করে পড়তে হয়। নরম করে পড়তে হয় বলে এটাকে লিন বলে, মাদ্দে লিন। তাহলে এটা হলো ওয়াক মাদ, একালিফ মাদ, আর এখানে কোনো মাদ নাই। কিন্তু এইটার পরে যদি তুমি থামো তাইলে এক আলিফ টানতে হয়, কেউ কেউ 2 আলিফ 3 আলিফ টানে। এইটা এখন আপাতত দেখার দরকার নাই, এটা আর একটু বড় হইলে দেখো। আর মাদ্দে বদল কি, আসলে বদল কিছুই না, ডোন্ট ফরগেট ইট। মাদ্দে বদল বাদ দাও, জাস্ট ক্রস করে দাও। এখন একটা জিনিস দেখাবো যে জিনিসটা আমাদের জানা উচিত। একটু আমরা যদি আমাদের পড়া কিন্তু ওকে মোটামুটি আমরা যদি এখানে দেখি। ওকে, আচ্ছা এটা একটু খেয়াল করো তো। আমরা একটু পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ার চেষ্টা করি। এটা কি ইজ, তাই না? ইজ না, এটার কারণে একালিফ টান আছে। ইজ না দাহু রব্বুহু, হোয়াট ইজ দিস? ওয়াও মাদ স্যার, উল্টা পেশ স্যার। ওকে, ভেরি গুড। এভরিবডি প্লিজ নোট, এটা হলো কি বেসিক্যালি কোন কোন কোরআন শরীফে এটাকে এইভাবে লিখবে, রব্বুহু। তাহলে এই যে জিনিসটা পাইলাম, এখানে একালিফ টান আছে, তাই না? একালিফ টান আছে না? একালিফ টান আছে। এটাকে আমাদের হ্যান্ড আউটে আমরা বলছি সিলা সগরা। সগরা হলো 2 ভাই যদি হয়, এক ভাইয়ের নাম সগীর আর এক ভাইয়ের নাম কবির, কে বড় কে ছোট? কবির বড়, সগীর সগীর ছোট স্যার, কবির বড়। মনে রাখবো, তাইলে কবিরা গুনা। তাইলে যদি একটা হয় সগরা আর একটা হবে কোবরা, তাহলে সগরা হলো ছোট, তাই না? তাইলে এই যে উল্টা পেশ আইলো, এই উল্টা পেশের কারণে আমি একালিফ টানবো। এই হায়ের উপরে, হা বর্ণটার উপরে উল্টা পেশ কিংবা জের, এই জিনিস নিয়ে আলাদা নাম দিছে সিলা, মদ্দুন সিলাতুন বলে। এবং আমরা এখন বুঝতেছি এখানে একালিফ টানবো। এটার পরের ওয়ার্ডে যদি হামজা থাকে তাহলে আমরা ওই যে মাদ্দুন মুনফাসিলুন পড়ছিলাম না, তাইলে এটাকে টানবো আবার 3 আলিফ।
এখন আসো আবার, কঠিন যেন না হয়ে যায়, আস্তে আস্তে যাচ্ছি। সেম এখানেও একটা জিনিস আছে, তাই না? স্যার এক্সকিউজ মি স্যার, স্যার একটা ক্লারিফিকেশন একটু ছিল স্যার। হ্যাঁ বলো। রাব্বু যে দেখালেন স্যার, ওইখানে একটু আসেন স্যার। গেলাম। রব্বুহু, এইখানে স্যার পেশের পর পেশ বা দম্মার পরে ওয়াইয়ের উপর তো কোনো সুকুন নাই, সেই ক্ষেত্রে কি এখানে এক আলিফ টানা হবে স্যার? এটা বললাম যে অ্যানাদার স্টাইল অফ রাইটিং। এই এই আমরা আমাদের বাংলাদেশের কোরআনে পাবো না, তুমি মক্কা মদিনার কোরআনে এগুলি পাবা। রাইট স্যার। ওকে, তাহলে আমরা এই ছোট্ট ছোট্ট করে যে ওয়াটা লিখলো, এই ওয়াটার ইয়েটা বুঝে গেলাম। এরপরে দেখো আরেকটা আয়াতে যদি আমরা যাই। ওকে, এখানে দেখো, ও আম্মা মান খাফা মাকামা। দেখো তো আমার পড়া ঠিক মতো হচ্ছে কিনা, তুমি ধরতে পারছো কিনা? ওয়া আম্মা, হ্যাঁ, মান খফা, হ্যাঁ খফ, না আমি এখানে ভুল পড়ছি, আমি খফা মাকামা, এখানে আমার ভুল হয়েছে আমার। মা, এইটা কি? আসসালামু আলাইকুম স্যার। স্যার এই জি, যে কফাটা মাঝে মাঝে স্যার একটু কনফিউশন হয়ে যায় স্যার, জায়ের মতো জিমের মতো হয়ে যায়। এটা না, এটা নিচে ডটটা নিচে জি হইলে স্যার। জিম, ডটটা নিচে থাকলে জিম হবে স্যার। ডটটা নিচে থাকলে জিম হবে। ইউ আর কারেক্ট। এটা হলো যা আ। স্যার বুঝতে পেরেছি, আন্ডারস্টুড স্যার। ওকে, এখন মাই ফোকাস ইজ, হোয়াট ইজ দিস? ইয়া স্যার। এটা হলো ইয়া। খেয়াল করো, ইয়ার আরেকটা চেহারা, ছোট্ট ইয়া, তাই না? এই ছোট্ট ইয়াটা হলো আসলে বেসিক্যালি আমাদের দেশের কোরআনে তুমি এভাবে পাবা, রব্বিহি। ওকে, তাহলে এইটা হলো, এখন এখানে এক আলিফ টানবো, কিন্তু পরবর্তী ওয়ার্ডে যদি আবার হামজা থাকে 3 আলিফ টানবো। মদ্দুন মুনফাসিলুনের চেহারাটা নিয়ে নেব। এখন দেখো আমাদের শিটে যেটা আছে, এটা তুমি বোঝা যাচ্ছে কিনা? বাদ্দুন সিলাতুন, এই শব্দটা দেখো, এই যে হা, হা এর উভয় পাশে হরকত। ইম্পর্টেন্ট হলো আমার এখানে দেখো, মা লুহু, এক আলিফ টানতেছি না? ও উম্মিহি, এক আলিফ টানতেছি। ওয়ার পরে পরের বর্ণে হামজা আসছে, জি স্যার। তাইলে এটা হলো সিলাতুল, সিলাতু কুবরা, আর এটা সিলাতুল সোগরা। এক আলিফ টান, 3 আলিফ টান। তাহলে এই কোবরা এবং সোগরা বোঝা গেছে? একবার রিপিট করলে ভালো হতো স্যার। এই কোটটুকুর অর্থ কি? এক আলিফ টান, তাই না? জি স্যার। এই কোটটুকুর অর্থ কি? এক আলিফ টান। কিন্তু পরের বর্ণে এখানে ওয়া আছে, এখানে ওয়া আছে, পরের পরের শব্দে যদি হামজা থাকে, মাদ্দুন মুনফাসিলুন, তাহলে 3 আলিফ টান হবে, আর কিছু না। তাহলে আমরা, if we can suitably make a question on this in Google, there will be a question and this will be open book. Okay, আর একটা কোয়েশ্চেন ছিল স্যার, বলো। এই যে সিলাতুল সুগর, যেটা পাশে একটা ইয়া আছে, এটা কি স্যার ওই যে আলিফ মাকসুরা যেটা বলেছিলেন ওইটা কি স্যার? না 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 না, এই যে র এটা এর পাশে মানে সুগর যে ওয়ার্ডটা, ও আচ্ছা, ইয়াটা যে আছে, এটা আলিফ মাকসুরা, এটা আলিফ মাকসুরা। তাহলে কি রয় টান হবে স্যার, মানে Correct, মাদ সুগরা। হবে? হ্যাঁ, সুগরা, এটা আলিফ মাকসুরা।
তাহলে এইটাকে, এই যে হাওয়া, এটাকে কিভাবে লেখে বিভিন্ন জায়গায়? প্রথমে আরবরা কি লিখবে? আরবরাই কটুক লিখবে, তাই না? আর কিছু লিখবে না। আমরা কি লিখবো? এরকম, এরকম, এরকম লিখতে পারি। অর এরকম, 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 এরকম লিখতে পারি। অর এরকম, এরকম লিখতে পারি, যে কোনো শেয়ারে আসুক। মানে মাদটা তো স্যার ইয়ার জন্য ওয়ার উপরে মাদ হচ্ছে, ইয়া তো আর উচ্চারণ হবে না স্যার। না, ইয়া তো আর উচ্চারণ হয় না। ও ইয়ার উপরে খারা জবর থাকলেও মানে মাদটা হবে ওয়ার উপরে স্যার। হ্যাঁ, ওটা দেখায় এক এক সময় এক 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 জায়গায় রাইটিং যে যে স্টাইলে রাখে, বাট আরবদের স্টাইল তো ব্যাস, ফিনিশ, আর কিছু না। বুঝা গেছে? তাইলে আমাদের মাদের উপরে স্যার একটা we will ছোট্ট কোয়েশ্চেন ছিল স্যার, ওই আগের আয়াতেই স্যার, একটু কাইন্ডলি। এটাতে বলো। স্যার জি স্যার, ওয়ানাহা, যেটা এরপরে যে একটা ইয়ে আছে, এটা তো আলিফ মাকসুরা স্যার। কারেক্ট, কারেক্ট। এখানে এই যে এখানে দিছে, এখানে দেয় নাই, দিতে পারতো। স্যার এটাকে একচুয়ালি স্যার ওই আনিল হাওয়াতে এটা কি স্যার তিন আলিফ হবে স্যার হাওয়া? না না না, একাধিক। না, এখানে আচ্ছা আমরা থামছি না স্যার, সুকুন করে থামছি তো Correct. স্যার। এখানে হ্যাঁ, কি স্যার না, থামার না, কারণে তুমি 3 আলিফ হবে না স্যার? তুমি সুকুন করো নাই, খেয়াল করো, তুমি কোনো পড়ে এখানে সুকুন করো নাই, করার সুযোগ নাই বেসিক্যালি। আমরা থামার নিয়মগুলি পড়ব, যে কিভাবে থামতে হয়, বাট এখানে সুকুন করো নাই তো, তাই না? স্যার হ্যাঁ, ওয়া পুরোটা উচ্চারণ করছে, আল হাওয়া বলছি স্যার। এইখানে যদি থামতা, তাহলে কি হইতো? মাদের হরফের পরে তুমি থামতেছো, তাই না? মাদের হরফের পরে ওয়াকফ, মাকম, 3 আলিফ টান। 3 আলিফ টান। এইখানে যদি তুমি থামতা, আরজি। হ্যাঁ, তাহলে 3 আলিফ টান। খফা। আচ্ছা, দেখো তো, ফার্দার আগানোর আগে এনিওয়্যার ডু উই নিড টু ক্লারিফাই এনিথিং? ডিসকাস করো, ওপেন আপ ইউর মাইন্ড। কারো কারোর কোনো কিছু? ইয়ে তো তোমরা ইউজ করতেছো তো, তাই না? এই যে আল কোরআন তাফসিরান বাই ওয়ার্ড। জি স্যার, জি ইউজ স্যার। করছি স্যার। জি এটা স্যার। কোনটা স্যার? আপনি যেটা দিয়েছিলেন আর যেটা দেখালেন এটা তো এক না স্যার। একই, আমি আমি তো এই যে এটা হলো আল হ্যাঁ কোরআন এইটা কারেক্ট, এইটা ইউজ করছি স্যার আমরা। আমরা একটু ওই ওই সূরাটাতে ফন্টটা যাই। স্যার ইজিয়ার লাগে স্যার, অন্যগুলোর ফন্ট দেখতে একটু মাঝখানে কনফিউশন লাগে। আবার বলো তো কাইন্ডলি, আমি শুনতে পারি না ভালো করে। স্যার এই অ্যাপটার ফন্টটা দেখতে মানে সুবিধা লাগে, এটা দিয়ে পড়তে সুবিধা হয়, বাট অন্য অনেকগুলাতে কনফিউশন লাগে একটু স্যার। ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। বাট আমরা এখন যেহেতু ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছি, আমাদের সামনে ইনশাআল্লাহ যা আসে আমরা যেন এটা হ্যান্ডেল করতে করতে পারি। পারি। হ্যাঁ, এটা হলো উদ্দেশ্য। ওকে, এখন আমরা এই যে একটু আগে আমরা যে আয়াতগুলি দেখেছিলাম সেটাতে একটু আসি। এই যে দেখো, ইজহাব ইলা ফিরআউনা, দেখো কি লিখছে এখানে। এটা কি তাহলে ওখানে আমরা পাইছি কি? উল্টা পেশ স্যার। হ্যাঁ, ইন্না, ইন্না, ওখানে ছিল এটা, তাই না? তাহলে এটা হলো সিলাতুন সুগরা, যেহেতু পরের বর্ণে হামজা নাই। আচ্ছা, এখন এখানে থামার সুযোগ আছে? এটা আমরা পড়বো, এখানে থামবো। ইজহাব ইলা ফিরআউনা, এটা কি বলতো? যদি এখানে দম্মা থাকতো তাহলে এটা হলো মাদ হইতো। এখন ডানে আছে কি ফাতা, তাহলে এটা কি লিন। ওয়া এবং ইয়া, তার আগে যদি ফাতা থাকে তাহলে লিন।
মনে পড়তেছে? লিনের ওয়াও হরফ, Correct. মাদ্দে লিন। মাদ্দুল লিন। আচ্ছা, আরেকটা আয়াত আমরা একটু দেখি, 40। ওকে, এটা এটা আমরা কি পেয়েছিলাম ওখানে? ছোট্ট একটা ইয়া, তাই না? এখন ক্লিয়ার হলো, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। তা এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো। এখন একটু ডিকশনারিটা একটু দেখি। আচ্ছা, ডিকশনারিতে ডিফিকাল্টিস ফেস করতেছে কেমন? ওই ইয়েটা ফন্টটা কি আনা গেছে? কি মাইক্রোসফট ফন্টটা আনা সুইট? যাচ্ছে না স্যার, ইংলিশে মাইক্রোসফট টাইপ করতে হচ্ছে। মাইক্রোসফট সুইট কিটা ইনস্টল করা গেছে মোবাইলে? ওইটা ইনস্টল গেছে স্যার। হয়েছে, বাট ওই যে সার্চ অ্যারাবিক করা যায় না কোনো স্যার। ইয়ে দেখাচ্ছে না, ইংলিশ আসছে। না, তোমাকে ইজ দেয়ার এনিবডি, কেউ করতে পেরেছো? স্যার সবই ঠিকঠাক বোঝা যাচ্ছে না। স্যার অ্যারাবিক ফন্টটা ডাউনলোড করে নিতে হবে না থাকলে। না, কিন্তু ফন্ট অ্যারাবিকের অপশনই আসে না স্যার ওটাতে। না, আমি বলি তোমাকে, মোবাইলে ইউজ করবা। 1 মিনিট। এখানে অ্যারাবিকের অপশনই নাই স্যার। না, আছে আছে। তুমি মোবাইলে আমরা যখন আনতে পারিনি স্যার। আহ, তোমার মোবাইলে সেটিং এ যাবা। সেটিং এ গেলে দেয়ার ইউ উইল ফাইন্ড ল্যাঙ্গুয়েজ লেখা। ল্যাঙ্গুয়েজে ডিফল্ট তো ইয়ে থাকে, কি জানি বলে এটা, ইংলিশ। নিচের স্যার দিকে ল্যাঙ্গুয়েজে গিয়ে অ্যারাবিকটা সিলেকশন দিয়ে ডাউনলোড করে নিতে হবে, তারপর অ্যারাবিক কিবোর্ডটাও আসবে স্যার। অ্যারাবিক ডাউনলোড। কিবোর্ডটা আসলে অ্যারাবিক কিবোর্ড থেকে তখন টাইপ করা যাবে। হ্যাঁ, তুমি নিজে করতে পারছো? জি স্যার স্যার, এখানে আমি আরো করি। একটা সহজ অপশন আছে স্যার, ওই যে আমরা যখন স্যার মেসেজে যাই স্যার, ওখানে ওই সেটিংসে স্যার যেটা বললেন, ওখানে স্যার ওই যে একটা ইয়ার মতো থাকে, সেটিংস আছে, ওখানে গেলে স্যার ভেরি ল্যাঙ্গুয়েজ আসে কারেক্ট, স্যার, ভেরি কারেক্ট, বাংলা, ভেরি রাইট ইংলিশ। রাইট, ব্রিলিয়ান্ট। কারেক্ট কারেক্ট। আমি আই ওয়াজ অলসো লস্ট। এই মেসেজে, হোয়াটসঅ্যাপ মেসেজে যাও। জি স্যার, হোয়াটসঅ্যাপ মেসেজে গেলে স্যার ওখানে হ্যাঁ, সেটিংসে। এখন একটা মেসেজ টাইপ করো। টাইপ করে মেসেজের সেটিংটা কোথায়? স্যার ওই যে অ্যারাবিকের মধ্যে অনেকগুলি অপশন, কোনটা নিব স্যার? আচ্ছা, সেটা হলো কোশ্চেন। অ্যারাবিক 1 2 3 এরকম একটা আছে। না, এখানে অ্যারাবিক, আলজেরিয়া, ইজিপ্ট, লেবানন, না, মরক্কো, ওগুলি না। তিউনিসিয়া এরকম হ্যাঁ, আসতেছে স্যার। অ্যারাবিক মাবা আছে স্যার, তারপরে অ্যারাবিক 1 2 3। আচ্ছা, হয়ে যাবে, একটু চেষ্টা করে। আমি এখন এটার ব্যবহারটা দেখাই। মনে করো আমরা একটু আগে একটা শব্দ পাইছি, তাহলে মাউন পাইছি না? তাহলে মাউন বানান কি? জের জবর। এখানে তুমি জের জবর পেশ লিখবা না, মা তারপর হামজা। এখন দেখো, এই একটা শব্দ, এটা হলো চুনের পানি, পানি। এই যে মাউন শব্দটা পাওয়া গেছে। আচ্ছা, এখানে প্লিজ নোট, আমাদের এটা হ্যান্ডেল ইউজ করা শিখতে হবে। মায়ের উপরে ফাথা দেওয়া আছে, আর হামজার উপরে কিছু লেখে নেই। কেন লেখে নেই জানো? দিস ইজ এ নাউন, এন্ড নাউনের শেষে অলওয়েজ 2 দাম্মা হবে, এই জন্য লেখে নেই। বুঝে গেছে? আমরা অ্যারাবিক কোন দেশেরটা ইউজ করবো স্যার, ইজিপ্ট নাকি আলজেরিয়া না স্যার? না না না, সৌদি। সৌদি যদি লেখা থাকে সৌদি ইউজ করো, অথবা 1 2 3 কোথাও আছে। আর স্যার এখানে পাচ্ছি সর্বশেষে স্যার গেলে, অ্যারাবিক, আলজেরিয়া, সর্বশেষে ইজিপ্ট, গেলে কিন্তু দেখবেন ভাই স্যার শুধু কাইন্ডলি শুধু অ্যারাবিক আছে, বাট সিমিলার টু কোরানিক ল্যাঙ্গুয়েজের মতো, ওইখানে ক্লিক করলেই অ্যারাবিক আসবে স্যার। এখন এখন এক কাজ করো, তোমাদের মোবাইলটা খোলো, রাইট এ মেসেজ টু মি। আমাকে মেসেজ করার জন্য রেডি হও। ওকে, এখন যখন তুমি টাইপ করতে যাবা, ঠিক নিচেই দেখো 3 ডট আছে। মাইক্রোফোনটার নিচে 3 ডট পাওয়া যায়। 3 ডট পাওয়া গেছে। when you type a message, ডান দিকে জেমস ক্লিপ, তারপরে ক্যামেরা, তারপরে মাইক্রোফোন।
Everybody got it? When you type a message in WhatsApp, James clip, ক্যামেরা, মাইক্রোফোনের নিচে 3টা ডট আছে। রাইট স্যার। ডটে চাপ দিলে সেটিং আছে, সেটিং এ চাপ দিলে প্রথমেই আছে ল্যাঙ্গুয়েজ। রাইট স্যার। ল্যাঙ্গুয়েজে চাপ দিলে আমি যেটা লিখছি আরাবিক আল আরাবিয়াতু, ওটা আছে। ও আচ্ছা, তোমার নিচে গিয়ে হয়তো এটা বের করে নিতে হবে। রাইট, কে জানি বলছিল এই যে আরাবিক আলজেরিয়া, আরাবিক ইজিপ্ট, ওকে আমরা নিচ্ছি আরাবিক ইজিপ্ট, নো। লেবানন, মরক্কো, নো। স্যার একদম নিচে গেলে শুধু অ্যারাবিকই থাকবে স্যার, ওখান থেকে একটা চয়েস করলে দিলেই হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। এখন আসো, ওয়ান্স আমি এই যে ডিকশনারিটা তোমাদেরকে বলি, হোয়াট আই সে, কেউ যদি তার স্টুডেন্টদেরকে এই ডিকশনারি কনসার্ন করা না শিখাইলো, সে 70% টিচিং এ আসলে শিখাইলো না। দিস ইজ সো মাচ ইউজফুল। এখন আস্তে আস্তে আমরা এটা শিখবো। প্রথমে আসি, এখানে দেখো মা উল, এই স্টাইলটা আমরা পড়ি না এখনো, পরে পড়বো। চুলের পানি, এটা পড়ি। মা উন, জিম লেখাটার অর্থ কি জানো? জিম লেখাটা হলো জাম উন। জামুন শব্দের অর্থ কি? জামুন, বহুবচন। বহুবচন। তাহলে পানির বহুবচন হলো মিয়া হুন, ব্যাস। হ্যাঁ মা। তাইলে যে কোনো শব্দ এখন তুমি এখানে যদি লেখো, লিখে তুমি উত্তর পাবে। এখন মোবাইলে লিখতে হ্যাঁ হবে। হ্যাঁ, অসুবিধা নাই, এই 2 দিন একদিনে কিছু যাবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, কার বাসায় ওকে, মানে সিরিয়াল এটা সকালে হবে? এটা কি জিনিস? তারপরে এনিথিং, নাকেরা। নাকেরা অর্থ কি? আচ্ছা, অসুবিধা নেই, আমি কালকে সিরিয়াল পাঠিয়ে দিব। না, নাকেরা মাইক্রোফোন। ইনডেফিনিট স্যার, ইনডেফিনিট। হ্যাঁ, স্যার জিমটা কি যেন বললেন স্যার? ওই যে জিম হলো কিতাবুন লিখলাম, বহুবচন, তারপরে জাম উন বহুবচন। ও জামউন, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি স্যার। জামুনের জিম। এই যে নাকেরা শব্দ দেখো, নাকেরাতুন, যার বহুবচন হলো কি দেখো তো, নাকিরাতুন। আমরা যে শিখছিলাম ওর সাথে মিলছে। মহিলাবাচক শব্দের বহুবচন কেমনে বানায়? মুসলিমুন, মুসলিমাতুন, কারেক্ট? রিলেট করতে পারছো? জি স্যার, মুসলিমুন মুসলিমাতুন। হ্যাঁ, তাহলে নাকেরাতুন, মানে শিখছিলাম স্যার। না ওটা তো দ্বিবচন, এটা তো জমা, বহুবচন। নাকেরাতুন। এখন এই শব্দের অর্থ কি? অস্বীকৃতি, তাই না? আরো আছে, ক্লিক করো 4। এই যে আমাদের যেটা দরকার সেটা হলো এটা, অনির্দিষ্ট বিশেষ্য। অজ্ঞাত ব্যক্তি, অপরিচিত লোক, প্রত্যাখ্যান, প্রতিবাদ, অস্বীকৃতি। তাইলে আমি মনে করি সবাই এটা ইনস্টল করে নেওয়া উচিত উইদাউট ফার্দার ডিলে, যাতে করে তুমি ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এন হোয়েন ইউ নিড। আচ্ছা, এখন আসো, মারেফা অর্থ কি? হোয়াট ইজ দি মিনিং অফ মারেফা? ইনফিনিট স্যার। হ্যাঁ, ওকে। মনে করো আমি জানি না, তাহলে আমি কি করবো? এখানে মূল অক্ষরটা লিখবো না, মারিফাতুন, মারিফাতুন। আচ্ছা, এটার বহু বচন আরেকটা চেহারা দেখো, সুন্দর একটা চেহারা। উই উইল স্টাডি। তার আগে এখন দেখি মারিফাতুন অর্থ কি? পরিচয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ মারিফা?
পরিচয়। বাট আমরা আমরা যে পর্যন্ত পড়ছি ওই পর্যন্ত মিনিংটা কি নির্দিষ্ট। ডেফিনেটলি। হ্যাঁ, তাহলে এই ডিকশনারি উই উইল ইউজ ইন সাচ এ ওয়ে, ইন সাচ এ ডিগ্রি, তোমার as you recite Quran, inshallah, you will not face difficulties. We will not memorize the vocabularies of the Holy Quran. কেন vocabularies ব্যবহার করব না জানো? কোন সেন্টেন্সে কোন মিনিং নিছে ইট ইজ নট ভেরি শিওর। অনেকগুলি, একটা শব্দের অনেকগুলি মিনিং হতে পারে। তাহলে ডিকশনারিটা সবাই ইউজ করা গেছে, এবং আমিও ভুলে গেছি, ওই মোবাইলের মেসেজ অপশনে গেলে ডিকশনারিটা ইজি ইনস্টল করা যায়। এভরিবডি হ্যাজ ডান ইট? স্যার ওই যে জি আরফ স্যার। মানে কি স্যার, শেষে যে আছে স্যার আইন রফা? হ্যাঁ, ভেরি গুড। কোরআন আরবি শব্দের মূল শব্দ, আরবি শব্দের যত আরবি শব্দ যা হয় মূল 3টা বর্ণ থেকে শুরু হয়। এই 3টা বর্ণ মিম, র, ফা হইল অরিজিনাল শব্দ, মারেফা এডিশনাল বের হয়েছে। সেজদা দেওয়া আছে না, যেখানে সেজদা দেওয়া, সেজদার মূল শব্দ কি বলো? সিন জিম স্যার দাল মা স্যার এখানে একটু ইয়া ছিল যে স্যার মা রি এরপরে স্যার র হবে নাকি দাল হবে, এটা কিভাবে বুঝবো স্যার? না, র। ও এই 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 লেখাটা জি এটা এটা স্যার দালও তো হইতে পারে, দাল। তার হলে আরেকটু বাঁকা করে দিবে। আচ্ছা স্যার, রটা এভাবে বাঁকা হবে, রাইট রটা স্যার। এরকম, মারিফাতুন, মারিফু। ওকে, স্যার এই মিমের উপরে স্যার ফাতহা কিভাবে আনবো? এই ডিকশনারি তো পাচ্ছি না ইয়েতে স্যার, ও না, এই তুমি এখানে কিবোর্ডে। তুমি জের জবর দিয়ে লেখার দরকার নাই, তুমি মূল শব্দটা লিখবা। এই যে আমি যখন টাইপ করি, খেয়াল করো, আমি তো জের জবর লিখি না। ওকে, তুমি লিখবা মূল এটা শব্দটা। এরকমই স্যার যে শুধু, জি স্যার, হ্যাঁ, ট্রাইলেটারের শব্দ 3টা লিখতে পারলেই ওর সাথে সকলগুলো চলে আসে। না, দেখো, নুন জা লাম লিখছি আমি, প্রথমে নাজলুন, নুজুলুন অর্থ হলো হোটেল। দেখো, হোটেল, পান্থশালা, সরাইখানা। ওকে, নাজালা এটা বার আমরা পড়বো। দেখো অবস্থান, ওয়ার্ড মিনিং গুলি দেখো। নাজালা ওয়ার্ড মিনিং দেখছো? নাজালা অর্থ কি? অল দিস। অবতরণ করা, নাজিল করা, নামা, নিচে নামা, হ্রাস পাওয়া, যাত্রা বিরতি করা, অবস্থান করা, থাকা, বাস করা। সুতরাং বেসিক মিনিংটা জানবো, বাকিটা আসলে অন্যভাবে আমাদেরকে জানতে হবে। স্যার সরি স্যার, এখানে ওই ডিকশনারিতে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার ডিফিকাল্টিস ফেস করছি স্যার। এখানে অ্যারাবিক যেটা আপনি বলছেন 1 2 3 অথবা যেটা, ওটা পাওয়া যাচ্ছে না স্যার। সরি স্যার, একটু যদি তুমি এখন আবার মোবাইলে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ অপশনে যাও, মেসেজে ক্লিক করো টু রাইট ডাউন মেসেজ, সেটিং এ যাও, ল্যাঙ্গুয়েজে যাও, ল্যাঙ্গুয়েজে গিয়ে নিচে স্ক্রল করে ফাইন্ড আউট, ওই যে সাজেস্টেড ল্যাঙ্গুয়েজেস লেখা আছে, আর ছোট বাচ্চাদেরকে দিলে ওরা আরো ভালো করে বের করে দিতে পারবে। ওকে, ইনশাল্লাহ 2 দিন চেষ্টা করে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা কোশ্চেন কালকে দিয়ে দেবো তোমাদেরকে, এবং উত্তর কবে দিবা সেটাও বলে দেবো। আর যা যা করা লাগে, জাস্ট ডোন্ট ওয়ারি, বি উইথ আস, এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকো। থিংস উইল বি ভেরি ইজি। আমি এই যে ডিকশনারি, এটা আমরা ইউজ করা এমন শিখবো, তুমি দেখবা যে থিংস আর জাস্ট ইন ইউর ফিঙ্গারটিপস, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এই যে নাজালা, কোরআন শরীফে আছে না নাজালা, নাজিল করা, হ্যাঁ, তারপর নাজ্জালা আছে না, এই যে দেখো নাজ্জালা আছে, অবতীর্ণ করা। তানাজ্জালুল মালাইকা আছে না, মনে পড়ে তানাজ্জালুল মালাইকা? তা লেখো, এই যে তানাজ্জালা, নিচে নামা। অল দিস থিংস উইল, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা। তাকাব্বাল আছে না, তাকাব্বাল আল্লাহু মিন্না আছে না? তাকাব্বালাল
এখানে লিখলেই পারো তুমি। দেখো তাকাব্বাল, তা তা সরি তা 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 কই তাকাব্বালা, তাকাব্বালা অর্থ কি? কবুল করা, মঞ্জুর করা, গ্রহণ করা, অনুমোদন করা। We call it Allah Hafiz unless you have any doubt or queries. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Inshallah, we will have success. Ma as-salama. Subhanak Allahumma wa আসসালামু আলাইkum স্যার। bihamdika. La ilaha illa anta আসসালামু আলাইকুম astaghfiruka স্যার। wa atubu ilaik. Wa alaikum assalam wa ওয়ালাইকুম rahmatullah. আসসালাম।